বাচ্চা লোক, আপনারা অনেকক্ষণ ওয়েট করছেন আমার জন্য। আই লাভ ইউ অল সো মাচ। আমাকে জাস্ট আর 2টা মিনিট সময় দেন, আমি কস্টিউমটা পাল্টায় আসি। সাউন্ড দিচ্ছেন? হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম বাচ্চা লোক। আই এম ব্যাক এবং আমরা আমাদের ক্লাসটা শুরু করে ফেলছি। বেসিক্যালি দেরি হওয়ার কারণটা বলি, তোরা আবার মনে করবি যে ভাই কোথায় না কোথায় চিল করতে গেছিল। আসলে আজকে আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই সালাম জানাচ্ছেন। সবার সালাম এখন দেখার বা সবার নাম বলার অপশন নাই, কারণ দেরি করে জয়েন করছি, 10 মিনিট 11 মিনিট অলরেডি লেট। বেসিক্যালি আজকে থেকে আমরা সবাই খুব এনার্জাইজ, অনেক পাম্পড আপ। আমাদের অ্যাডমিশনের কোর্সগুলো সব আজকে থেকে শুরু হয়েছে। ইঞ্জিনিয়ারিং এ ইউনিট, বি ইউনিট, 3টা কোর্সের জন্য আমাদের অ্যাডমিশন কোর্স শুরু হয়েছে, 3টা ডিফারেন্ট ভার্সনে। তো আজকে থেকেই সবগুলা ক্লাস শুরু হয়েছে। শুভ ভাইয়া হচ্ছে পাশের রুমেই হচ্ছে ভেক্টর পড়াচ্ছিলেন, ভাইয়া একটা ব্রেক দিছেন। তো আমি স্টুডিও খালি পেয়ে আর লোভ সামলাইতে পারি নাই, আমি তাড়াতাড়ি ঢুকে গেছি, একটা অঙ্ক বোর্ডে লিখে কুরুসুরু একটা ম্যাথ দেখায় একটা হোমওয়ার্ক দিয়ে আসছি। এর মধ্যে আবার শুভ ভাই চলে আসছে, ভাইয়ের সাথে একটু দুষ্টামি করলাম, এই তো। আচ্ছা, টপ 3জন কারা আমি সিলেক্ট করে ফেলছি। ইনশাল্লাহ আজকে রাত বা কালকে দিনের মধ্যেই টপ 3জনের নাম জেনে যাবেন। এরপরে টপ 3জনের সাথে কথা হবে, ঠিক আছে? অ্যাডমিশনের ম্যাথটা আমাদের করে দেন। ওরে পাগল, অ্যাডমিশনের কোন ম্যাথ তোদেরকে করে দিব? কথা খুঁজে পাও না? অ্যাডমিশনের পোলাপাইনরেই ম্যাথ করে দেই নাই আর তোমারে ম্যাথ করে দিব? ব্রো ব্রো, টেম্পারেচারটা কমাও না, ঠিক আছে? অ্যাডমিশনের ম্যাথটা তোমাদেরকে করে দেওয়া যাবে না, বরং অ্যাডমিশনের ম্যাথটা তোমাদেরকে হয়তো না, তোমাদেরকে দেওয়াও যাবে না। শুভ ভাইয়া ভেক্টর পড়াচ্ছে, আগে শুভ ভাইয়া পুরা ভেক্টর পড়ায় শেষ করুক, তারপরে দেবক্ষণ, ঠিক আছে? ওকে, সো উই আর স্টার্টিং আওয়ার আইডিয়াল গ্যাস লেকচার নাম্বার 7। ভাইয়া আগের ক্লাসের পিপিটিটা কি খুলছিলা, পিডিএফটা? ওকে ফাইন, সো আমরা একটু দেখে আসি আমরা আমাদের 6 নাম্বার লেকচারে কি পড়ছিলাম। মোস্ট প্রবাবলি আমরা 6 নাম্বার লেকচারে হচ্ছে স্বাধীনতার মাত্রা এবং গ্যাসের গতিশক্তি নিয়ে পড়ালেখা করছিলাম, এবং সেই ক্লাসটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য, ঠিক আছে? ইশতিয়াক ভালো ভালো কথা বলছে, আমাকে নাকি অনেক হ্যান্ডসাম লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এগুলো বললেই তো ভালো লাগে, আর শিখবো জিতবো গ্রুপে পোস্ট করলে আরো ভালো লাগে। হ্যাঁ, চলে আসি, আমরা স্বাধীনতার মাত্রা সম্পর্কে পড়ছি। সো স্বাধীনতার মাত্রা বা ডিগ্রিজ অফ ফ্রিডম কিভাবে কি বাইর করতে হয়, রৈখিক গতিশক্তি, কৌণিক গতিশক্তি এবং মোট গতিশক্তির ক্ষেত্রে, আবার এক পরমাণুক, দ্বিপরমাণুক এবং বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডমের ভ্যালুগুলা চেঞ্জ হইতে থাকে। সো ডিফারেন্ট ডিফারেন্ট গ্যাসের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ডিগ্রিজ অফ ফ্রিডম আছে।
এর মধ্যে আবার একটা ব্যতিক্রম ছিল আমাদের, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড একটা বহু পারমাণবিক গ্যাস, স্টিল এইটাকে কাউন্ট করতে হয় হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাসের মতো। কারণটা হচ্ছে কারণটা আমরা বলছি যে কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচারটা হচ্ছে সরল রৈখিক। কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচারটা হচ্ছে সরল রৈখিক, যেটা দেখতে অক্সিজেন বা অন্য যে কোনো দ্বিপারমাণবিক গ্যাসের মতো। ঠিক আছে, সো এইসব কথাবার্তাগুলো ছিল। সো মেইনলি আমাদের লাগবে হচ্ছে এই ইনফরমেশনটা, স্বাধীনতার মাত্রা বা ডিগ্রিজ অফ ফ্রিডমের ভ্যালু, এইটা আমাদের লাগবে। কেন এইটা আমাদের লাগবে সেটা হচ্ছে আমরা যখন গ্যাসের গতি শক্তি হিসাব করতে যাব তখন আমাদের লাগবে হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডমটা। সো দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট স্লাইড, অ্যানাদার ইম্পর্টেন্ট ফর্মুলাজ যেগুলো আমাদের লাগবে। যদি আমরা আজকে শুরুতে এটা রিলেটেড, এই স্বাধীনতার মাত্রা বা গ্যাসের গতিশক্তি রিলেটেড কিছু অঙ্ক করব, তারপরে হচ্ছে আমরা বাষ্প, বাষ্পচাপ, সম্পৃক্ত বাষ্পচাপ, অসম্পৃক্ত বাষ্পচাপ এইসবের দিকে আস্তে আস্তে আগাবো। সো গ্যাসের গতিশক্তির ক্ষেত্রে ভাইয়া আমরা কি বলছি, সবাই অনেক ভালো ভালো কথা বলতেছিস, আই লাভ ইউ অল বাচ্চা লোক। আমি আপনাদের নামগুলো পড়তে পারছি না, আই এম এক্সট্রিমলি সরি, আই এম ইন এ রাশ। ঠিক আছে, ঠিক আছে। সো যখন গ্যাসের গতিশক্তি আমরা মোল সংখ্যার হিসাবে আমাদেরকে বের করতে বলবে, সাপোজ 5 মোল অক্সিজেনের গতিশক্তি কত, 10 মোল নাইট্রোজেনের গতিশক্তি কত, সো মোল সংখ্যার আদলে যখন দেওয়া থাকবে গ্যাসের পরিমাণ, তখন আমাদের সূত্রটা হবে ডিগ্রিজ অফ ফ্রিডম ডিভাইডেড বাই 2 ইন্টু এনআরটি। ডিগ্রিজ অফ ফ্রিডমের ভ্যালু ওই ছক থেকে এনে বসাবো, কি ধরনের গতিশক্তি বের করতে বলছে সেটার উপর, রৈখিক গতিশক্তি, কৌণিক গতিশক্তি নাকি মোট গতিশক্তি। ঠিক আছে, সো মোল সংখ্যা দেওয়া থাকলে ডফ বাই 2 ইন্টু এনআরটি। ওকে ফাইন। আর এর মান কত বসাবো, এটা খুব একটা ভালো কনসেপচুয়াল আইডিয়া, সেটা হচ্ছে গতিশক্তির এককটা কি, গতিশক্তি বা যে কোনো শক্তির এককটা হচ্ছে জুল। সো গতিশক্তির একক বা শক্তির এসআই একক যেহেতু জুল, সুতরাং আর এর মান আমরা সবসময় জুল এককে বসাবো। সো আর এর ভ্যালুটা হবে 8.314 জুল পার মোল কেলভিন, 8.314 জুল পার মোল কেলভিন। আর এর কিন্তু আমরা অন্য একটা মানও শিখছিলাম লিটার অ্যাটমসফিয়ার এককে, সেটা ইউজ করব না। ঠিক আছে, ওকে। টি কি জিনিস, টি হচ্ছে কেলভিন স্কেলে তাপমাত্রা, আর এন তো হচ্ছে মোল সংখ্যা গেল। আচ্ছা, এবার আরেকটা কেস কি, যদি যদি গ্যাসের পরিমাণ অণুর সংখ্যা হিসেবে দেওয়া থাকে, 500টা অক্সিজেন অণু, 200টা নাইট্রোজেন অণু, 1000টা হাইড্রোজেন অণু, এইভাবে অণুর সংখ্যা দিয়ে যদি কথাবার্তা বলা থাকে, সো এন সংখ্যক অণুর জন্য গতিশক্তি, তখন আমাদের সূত্রটা কি হবে, সিমিলার ডিগ্রিজ অফ ফ্রিডম ডিভাইডেড বাই 2। এবার কি চলে আসবে, এন কে টি, ডফ বাই 2 ইন্টু এন কে টি। যখন মোল সংখ্যা দেওয়া ছিল তখন আমরা বসিয়েছিলাম মোলার গ্যাস ধ্রুবক। এই ক্যাপিটাল আরটা কি, ক্যাপিটাল আরটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। এটা কখন বসবে, যখন হচ্ছে গ্যাসের পরিমাণ মোল সংখ্যায় দেওয়া থাকবে। কিন্তু গ্যাসের পরিমাণ যখন অণুর সংখ্যা আকারে দেওয়া থাকবে, 100টা অণু, 500টা অণু, 1000টা অণু, তখন আমরা কি বসাবো, ক্যাপিটাল এন যেটা হচ্ছে অণুর সংখ্যা, এরপরে কে বসাবো। কেটা কি ভাইয়া, কেটা হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক, কেটা হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক। তো বোল্টজম্যান ধ্রুবকের মান আমি কখনো মুখস্থ করি নাই, আমার কাছে মনে হয়েছে যারা এইসব বোল্টজম্যান ধ্রুবক ধ্রুবক এইসব মান হাবিজাবি মান যারা মনে রাখে, তারা আসলে সুপার আল্ট্রা এক্সেলেন্ট লেজেন্ড। আমি এত বড় লেজেন্ড হইতে পারি নাই, আমি সবসময় সূত্র ডেরাইভ করে নিছি। সো এই বোল্টজম্যান ধ্রুবক বা কে আমরা কিভাবে বাইর করতে পারবো, মোলার গ্যাস ধ্রুবক অর্থাৎ যে আর আছে, এই আর কে আমরা কি করব, অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করে দিব। মোলার গ্যাস ধ্রুবককে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করে দিলেই আমরা বোল্টজম্যান ধ্রুবকের মান পেয়ে যাব। এবং বোল্টজম্যান ধ্রুবকের এককটা কি হবে ভাইয়া, বোল্টজম্যান ধ্রুবকের এককটা হবে জুল পার কেলভিন। বোল্টজম্যান ধ্রুবকের এককটা হবে জুল পার কেলভিন। সো এই হচ্ছে গ্যাসের গতিশক্তি, এখানেই বসাইতে হয় ডিগ্রিজ অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা। ঠিক আছে, ওকে। এরপরে আমরা একদম ছোট ছোট দুইটা ম্যাথ দেখছি, খুব বেশি মাথা খাটাইতে হয় নাই। এরপরে আমরা গ্যাসের গতিশক্তি নিয়ে এক ধরনের ডিফারেন্সিয়েশন বা পার্থক্যের কথা জানছি, যে আমরা যখন ফিজিক্সের ম্যাথে অ্যাপ্লাই করতে যাই, ফিজিক্সের ম্যাথে গ্যাসের গতিশক্তির সূত্র আমরা মনে রাখবো
ডফ বাই 2 ইন্টু এনআরটি, ডিগ্রিজ অফ ফ্রিডম বাই 2 ইন্টু এনআরটি, যেটা আমরা আগেই সূত্রটা শিখছি সেটা। কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে আবার অন্য কাহিনী। কেমিস্ট্রির ক্ষেত্রে যে কোনো ধরনের গ্যাস, এক পরমাণবিক, দ্বিপরমাণবিক, বহু পরমাণবিক, রৈখিক গতিশক্তি, কৌণিক গতিশক্তি, মোট গতিশক্তি, এনিথিং যাই বলুক না কেন, কেমিস্ট্রি ওয়ালারা কি করে, কেমিস্ট্রি ওয়ালারা লিখে ডিগ্রি কাইনেটিক এনার্জি সমান 3/2 অফ এনআরটি। ওরা আসলে ডিগ্রিজ অফ ফ্রিডম পারে না, এই জন্য ওরা সবসময় 3/2 এনআরটি লিখে। যদিও শাওন ভাইয়াকে জিজ্ঞেস করলে শাওন ভাইয়া একটা ভুং ভাং তোদেরকে বুঝিয়ে দিবে। আচ্ছা যাই হোক, আমি এসব কথা না বলি। এই ব্রো, কাইটে দিও না, কিছু না, তুমি আবার কি রাখি কাইটে দিবা হুদাই। ওকে ফাইন, সো দ্যাট ওয়াজ আওয়ার লাস্ট ক্লাস। আমরা গ্যাসের গতিশক্তি নিয়ে পড়ালেখা করছি। আজকে আমরা শুরুতে ওই সমস্ত জিনিসপত্রের উপরে কিছু ম্যাথ সলভ করব। হ্যাঁ, তোমাদের সবার কমেন্ট দেখা যায়। আচ্ছা, কেউ কেউ বলছো যে তোমাদের বইতে এই টপিকটা নাই বা এই সূত্রটা নাই, এরকম কথা তোমরা অনেকেই বলছো। এখন ভাইয়া বিষয়টা হচ্ছে, আমরা তো মানে অনেকদিন ধরেই পড়াচ্ছি, শুকর আলহামদুলিল্লাহ। সো আমরা তো শুধু একটা বই দেখে পড়ি না, আমরা প্রচুর বই ঘাটাঘাটি করি। সো অ্যাকচুয়ালি তোমার এইচএসসি সিলেবাস এবং এইচএসসি টু অ্যাডমিশন পর্যন্ত কমপ্লিট জার্নিটা করার জন্য যা যা কিছু পড়া দরকার, যা যা কিছু জানা দরকার, সবকিছুই আমরা তোমাকে জানাবো, পড়াবো, ঠিক আছে? সো হয়তো আপনার বইতে কোনো একটা টপিক নাই, কিন্তু অন্য বইতে আছে। ভাইয়া তো আর আসমান থেকে সূত্র এনে পড়াচ্ছে না, বা গতকালকে রাতে স্বপ্ন দেখে নাই, ভাইয়া তো সেই সূত্র এসে তোদেরকে পড়াচ্ছে না, ঠিক আছে? বুঝতে পারছেন? ওকে, এবার দেখি, অলরেডি 9:20 বাজে। কিং অফ ফিজিক্স, লাভ ইউ ভাইয়া, লাভ ইউ ঐশী, লাভ ইউ। শিখবো গ্রুপে একটা পোস্ট করে দিস, তাহলে ভাইয়া তোকে আরো বেশি ভালোবাসবে। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিক। অ্যাজ ইউজুয়াল আমার ধারণা আমরা সবগুলা টপিক শেষ করতে পারবো না, যা হয়ে আসে বরাবরের মতোই। তারপর কি হয়েছে, আব্দুস সিয়াম ভাইয়া, আমার নামটা কেউ পড়ে না, একটু উপরে উঠে তো, তারপর কথাগুলো একটু দেখি। আপনি তো ভালো ভাইয়া, তাইলে নামটা পড়েন প্লিজ। তা তোর কি লাভটা হয়েছে? আমি যে তোর নামটা পড়েছি, তোকে কি কেউ এসে 10 টাকা দিয়েছে? কোনো লাভ আছে তোর নাম পড়লে? অদ্ভুত। তোর নাম পড়বো কখন? যখন তুই এইচএসসি তে একটা ভালো রেজাল্ট করবি, যখন বুয়েট, ঢাবি, মেডিকেল, বিভিন্ন পাবলিক ভার্সিটিতে চান্স পাবি, তখন আমি বলবো এই যে সিয়াম আমাদের এইচএসসি 26-এর একাডেমিক প্রোগ্রামে ছিল শুরু থেকে শেষ পর্যন্ত। তখন ভাইয়া আবার নিজে থেকে তোদের নাম বলবে। অদ্ভুত। হ্যাঁ, ইসাক স্যারের বই পড়বেন, ইসাক স্যারের বই ভালো। টপ 3 আর দিবেন না? টপ 3 দিব আজকে রাত বা কালকে সকালেই। সিদ্রাতুল মুনতাহা বলছে আপনার কণ্ঠ কত সুন্দর, ধন্যবাদ। ছোটবেলায় একটু গলা বেশি খাইছিলাম, তো গলা বেশি খাইতে হয়। ভাইয়া, রাতের ক্লাস দুপুরে দিলে ভালো হয় না? মোস্ট প্রবলি ভালো হয় না, রাতের ক্লাস দুপুরে দিলে ভালো হয় না। দুপুরে অনেকেরই কলেজ থাকে, ঠিক আছে? টপিক ইজ ওভার। শিখতে আপনার ক্লাস আমার সবচেয়ে ভালো লাগে। আরফান, কি বললি? তাহলে তুই এখনো শিখর বহুত ভালো ভালো টিচারের ক্লাস করসই নাই। আমাকে পাঞ্জাবি পরে ক্লাস নিতে দিচ্ছে না, এইটার বিরুদ্ধে একদিন একটা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপনমূলক পোস্ট জারি করতে হবে। তোরা সবাই আমার দলে থাকিস। আমাকে পাঞ্জাবি পরে ক্লাস নিতে দিচ্ছে না, সানগ্লাস পরে ক্লাস নিতে দিচ্ছে না, কি একটা অবস্থা! ঠিক আছে, আমি অ্যাক্টর এখনো হইতে চাই এবং আমি জীবনে অনেকদিন অ্যাক্টিং করছি। এগুলো আসবে না পরীক্ষায়। পরীক্ষায় যেটা আসবে সেটা হচ্ছে শক্তির সমবিভাজন নীতি। বাচ্চা লোক আসেন, সানগ্লাস আছে, সানগ্লাস আমার ব্যাগে আছে 5 তলায়, এখন আমরা 4 তলায়। তাহলে আমরা সমস্ত গল্প শেষ করি। বাচ্চা লোক 9:22 বাজে, আসেন আমরা আমাদের আজকের টপিকে পড়াটা শুরু করি নাকি? ইমরান মিয়া বলছে হোয়াট অ্যাটিটিউড, নাম পড়বেন না ভাইয়া। বুঝলাম না, আমাকে বকা দিল না স্টুডেন্টদেরকে বকা দিল? কিছুই বুঝলাম না। সাদিয়া, না পড়বো না, তবে তুই গিফট দিলে আমি আমার লেডিস বান্ধবীদেরকে গিফট দিব। কেউ চাইলে আমাকে শাড়ি, সালোয়ার কামিজের কাপড় এইসব গিফট দিতে পারো, কোনো সমস্যা নেই। আমার আলহামদুলিল্লাহ প্রচুর লেডিস বান্ধবী আছে, রুমমেট আছে, সবাইকে গিফট দিতে পারবো, কোনো সমস্যা নেই। পাঠিয়ে দিবে যা যা কিছু ভাইয়াকে গিফট দিতে মন চায়, শিখর অ্যাড্রেসে লিখে কুরিয়ার করে পাঠিয়ে দিবে। আর কি, আর কি? পড়া শুরু করেন। হ্যাঁ, আমাদের পড়া শুরু করা উচিত, পড়া শুরু করা উচিত। ঠিক আছে, ওকে ফাইন। সো বাচ্চা লোক, নাও বি সিরিয়াস, এরপরে আর কোনো ফান হবে না। আমরা ফার্স্টে কি দেখবো? আমরা ফার্স্টে দেখবো হচ্ছে
শক্তির সমবিভাজন নীতি। সো শক্তির সমবিভাজন নীতিটা আসলে এইভাবে চিন্তা করতে পারি আমরা, এইভাবে আমরা চিন্তা করতে পারি শক্তির সমবিভাজন নীতিটাকে। সেটা হচ্ছে প্রতিটি ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য, প্রতিটি ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য গতিশক্তি। আমরা তো ডিগ্রিজ অফ ফ্রিডম অনেক রকম জানছি, ডিগ্রিজ অফ ফ্রিডম আমরা অনেক রকম জানছি। রৈখিক গতিশক্তির জন্য একরকম, কৌণিক গতিশক্তির জন্য একরকম, মোট গতিশক্তির জন্য একরকম। এখন আমরা দেখছি কখনো ডিগ্রিজ অফ ফ্রিডম হইতে পারে 3, কখনো ডিগ্রিজ অফ ফ্রিডম হইতে পারে 5, কখনো ডিগ্রিজ অফ ফ্রিডম হইতে পারে হচ্ছে 6। সো যেটা কথা হচ্ছে, একটা ইন্ডিভিজুয়াল ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য, মানে এই যে এখানে 3 লিখছি, 3 কেন লিখছি? কারণ সেইটা এক্স এক্সিস, ওয়াই এক্সিস এবং জেড এক্সিস, এই তিনটা এক্সিস বরাবর গতিশীল হইতে পারে। সো যে কোনো একটি ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য, যে কোনো একটি ডিগ্রিজ অফ ফ্রিডম, সাপোজ এক্স এক্সিস, তাইলে এক্স এক্সিস বরাবর একটাই তো এক্সিস, তার মানে স্বাধীনতার মাত্রা কত? 1। স্বাধীনতার মাত্রা কত? 1। তাহলে শুধুমাত্র এই একটি এক্সিসের জন্য বা একটি স্বাধীন স্থানাঙ্কের জন্য বা একটি স্বাধীন চলক বা মাত্রার জন্য গতিশক্তির মানটা কত, সেইটাকেই আমরা বলি হচ্ছে ডিগ্রি, সেটাকেই আমরা বলি হচ্ছে শক্তির সমবিভাজন নীতি। সেটাকেই আমরা কি বলি? সেটাকেই আমরা বলি হচ্ছে শক্তির সমবিভাজন নীতি। সো আইডিয়াটা বা কনসেপ্টটা কি? আইডিয়াটা বা কনসেপ্টটা হচ্ছে প্রতিটি ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য গতিশক্তি আলাদা আলাদা ভাবে, ইন্ডিভিজুয়ালি প্রতিটা ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য গতিশক্তিটা কত। বুঝাইতে পারছি বাচ্চা লোক? আমি কি আমার কথাবার্তায় ক্লিয়ার? আমি কি আমার কথাবার্তায় ক্লিয়ার? তাইলে আমরা কেতাবি সংজ্ঞাটা দেখব, বইয়ের সংজ্ঞাটা দেখব। বইতে একটু খটোমটো সংজ্ঞা লেখা আছে। বদরুল হাসান বলছে আজকে আপনার ক্লাস প্রথম দেখতেছি। বাহ, জেনে খুব ভালো লাগলো এবং একটু কষ্টও লাগলো। যাই হোক, ফাইন, ওকে। কারো কারো, বেশিরভাগ মানুষের কাছে ক্লিয়ার, কেউ কেউ আবার এই যে সিলভিয়া বুঝতে পারে নাই, তারপরে আরো কে কে জানি বুঝতে পারে নাই। সো আমি যেটা বলতেছিলাম যে ভাইয়া, ধরো রৈখিক গতিশক্তির জন্য, ধরো বাকি সবকিছু বাদ দিলাম, যারা বুঝতে পারো নাই, যারা বুঝতে পারো নাই তাদের সবার জন্য আমি লাস্ট বারের মতো বলছি, প্লিজ কনসেন্ট্রেট, সবাই একটু কনসেন্ট্রেট করেন। সেটা হচ্ছে রৈখিক গতিশক্তির জন্য ডিগ্রিজ অফ ফ্রিডমের মান কত? রৈখিক গতিশক্তির জন্য ডিগ্রিজ অফ ফ্রিডমের মান হচ্ছে 3। কেন 3? কারণ এক্সিস কয়টা? 3টা, এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস। এখন আমি বলছি যে শুধুমাত্র একটা এক্সিসের জন্য, শুধুমাত্র একটা স্বাধীন স্থানাঙ্ক ব্যবস্থার জন্য, তার মানে কি শুধুমাত্র একটা ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য, শুধুমাত্র একটা স্বাধীনতার মাত্রার জন্য গতি শক্তিটা কত? শুধুমাত্র একটা স্বাধীনতার মাত্রার জন্য গতি শক্তিটা কত, সেইটা জানতে চাইছি। ভাই সবার কমেন্ট দেখা যায়, আমি সবার কমেন্ট পড়তে পারতেছি না, সবার কমেন্ট পড়তে পারতেছি না। আপনারা শুকর আলহামদুলিল্লাহ নিয়ার অ্যাবাউট 600 স্টুডেন্ট আমার সামনে আছেন। আই এম ভেরি লাকি এবং আমি শিখর কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আমি এনামুল, আমাদের এনাম ভাই এবং শাহির ভাই, সবার কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে এই সুযোগটা দিচ্ছেন যে আমি এই 600 মানুষের সামনে দাঁড়ায় দাঁড়ায় কথাবার্তাগুলা বলতে পারবো। সো আমার কথাগুলা আপনাদের বুঝতে পারাটাও জরুরি। তো আমি যেটা বলছিলাম, লাস্ট বারের মতো বলছি, ধরেন সাপোজ রৈখিক গতিশক্তি, রৈখিক গতিশক্তির জন্য স্বাধীনতার মাত্রা কত? রৈখিক গতিশক্তির জন্য স্বাধীনতার মাত্রা হচ্ছে 3। কেন 3? কারণ 3টা এক্সিস বরাবর গতিশীল হইতে পারে, এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস। আমাদের কথা হচ্ছে শুধুমাত্র একটা এক্সিসের জন্য, শুধুমাত্র একটা এক্সিস। তো শুধুমাত্র একটা এক্সিস মানে কি? একটা এক্সিস মানে একটা স্থানাঙ্ক ব্যবস্থা। একটা এক্সিস মানে স্বাধীনতার মাত্রা কয়টা? একটাই, একটাই স্বাধীনতার মাত্রা। তাহলে প্রতিটা বা একটা ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য গতি শক্তির মান কত? এটাকে আমরা বলি হচ্ছে শক্তির সমবিভাজন নীতি, বা আরো ইজিলি যদি বলি, এই যে 3
ডিগ্রিজ অফ ফ্রিডম, এটার একটা মোট গতিশক্তি আসবে না? আমরা যদি গতিশক্তির ইকুয়েশন লিখি, গতিশক্তির ইকুয়েশনটা কি হবে? ডভ বাই 2 ইন্টু এনআরটি হবে না? এইটাই তো হবে গতিশক্তির ইকুয়েশন। এখন কথা হচ্ছে এই গতিশক্তি কি হবে? এই গতিশক্তি প্রতিটা এক্সিসের জন্য সমান ভাগে ভাগ হয়ে যাবে। কি বললেন ভাইয়া? এই যে গতিশক্তি আছে, মোট গতিশক্তি ডিগ্রিজ অফ ফ্রিডম বাই 2 ইন্টু এনআরটি, এই টোটাল গতিশক্তিটা তিনটা এক্সিসের জন্য সমান ভাগে ভাগ হয়ে যাবে, প্রতিটা এক্সিসের জন্য। ইয়েস ইয়েস, মোহাম্মদ আরফান, গুড, ইউ হ্যাভ গট মাই পয়েন্ট। মানে প্রতিটা ইন্ডিভিজুয়াল স্বাধীনতার মাত্রার জন্য গতিশক্তির মান সমান হবে এবং ওগুলা যোগ করে মোট গতিশক্তিটা পাওয়া যাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, কেউ কেউ হয়তো মানে এখনো আপনারা নতুন নতুন কোর্সে জয়েন করছেন, আজকে হচ্ছে আমরা এটা পড়তেছি তো অবশ্যই আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এবং আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের আজকে হচ্ছে লেকচার নাম্বার 7। সো প্রিভিয়াস ক্লাসগুলো একটু আপনাদের দেখে নিতে হবে, ঠিক আছে? ওকে, তো আমি বলছি আমার মতো করে যেটুকু বলার। তাইলে আসেন এবার একটু বইয়ের কেতাবি সংজ্ঞাটা আমরা দেখি। বইয়ের কেতাবি সংজ্ঞায় কি বলা হয়েছে, আসেন এবার আমরা খটোমটো বাংলা কথাগুলো পড়ি। কি বলছে? কোন পদার্থের অণুগুলোর গড় গতিশক্তি, এই যে দেখো ওরা ফার্স্টে একটা ভালো কথা বলে ফেলছে, গড় গতিশক্তি প্রতিটি স্বাধীনতার মাত্রার মধ্যে সমভাবে বন্টিত হয় এবং যে কোনো একটি অণুর প্রতিটি স্বাধীনতার মাত্রার সাথে সংশ্লিষ্ট গতিশক্তির মান হাফ অফ কেটি। বুঝাইতে পারছি? তাইলে কি হয়েছে? কোন গ্যাসের মোট যেই গতিশক্তি আছে, সেই মোট গতিশক্তি কি হবে? যতগুলা ওর স্বাধীনতার মাত্রা আছে প্রত্যেকটা স্বাধীনতার মাত্রার জন্য সমান ভাগে ভাগ হয়ে যাবে, প্রত্যেকটা স্বাধীনতার মাত্রার জন্য সমভাবে বন্টিত হবে। প্রত্যেকটা স্বাধীনতার মাত্রার জন্য কি হবে? সমভাবে বন্টিত হবে। তার মানে রৈখিক গতিশক্তির কথা যদি বলি, এক্স এক্সিসের জন্য যতটুকু গতিশক্তি, ওয়াই এক্সিসের জন্য ততটুকু গতিশক্তি, জেড এক্সিসের জন্য ততটুকু গতিশক্তি। বুঝাইতে পারছি? সো এই সংজ্ঞাটা মাস্ট মুখস্থ করবেন। সৃজনশীলে 1 নাম্বারের জন্য আপনাকে এটা জিজ্ঞেস করতে পারে। কোন পদার্থের অণুগুলোর গড় গতিশক্তি প্রতিটি স্বাধীনতার মাত্রার মধ্যে সমভাবে বন্টিত হয় এবং যে কোনো একটি অণুর, যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই লাইনটা, যে কোনো একটি অণুর প্রতিটি স্বাধীনতার মাত্রার সাথে সংশ্লিষ্ট গতিশক্তির মান হাফ অফ কেটি। প্রতিটি স্বাধীনতার মাত্রার সাথে সংশ্লিষ্ট গতিশক্তির মান কত? হাফ অফ কেটি। এটাকে আমরা কি বলবো? এটাকেই আমরা বলবো হচ্ছে শক্তির সমবিভাজন নীতি। আচ্ছা, মেহেদী হাসান জিজ্ঞেস করছে, কোন অক্ষের স্বাধীনতার মাত্রা দ্বারা গতিশক্তি নির্ণয় করব, তা কি প্রশ্নে দেওয়া থাকবে? প্রশ্নে উল্লেখ থাকবে কিরকম গতিশক্তি বের করতে বলছে, রৈখিক গতিশক্তি না কৌণিক গতিশক্তি না মোট গতিশক্তি, কোন ধরনের গতিশক্তি বের করতে বলছে সেইটা কোশ্চেনে উল্লেখ করা থাকবে। সেখান থেকে আমরা স্বাধীনতার মাত্রা ধরে বসায় দিব। আশা করি মেহেদি তুমি তোমার অ্যান্সার পাইছো। আচ্ছা, তাহলে তো একটু উপরে উঠো তো ভাইয়া। হ্যাঁ, পাইছি। সাদিয়া তনজুর ভাইয়া, তাহলে তো সরল রৈখিক গতির জন্য এক্স ওয়াই জেড এক্সিসের জন্য EK/3 হবে প্রত্যেকটা। ভেরি গুড ভাইয়া। তাহলে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে আমরা সরল রৈখিক গতির কথা চিন্তা করছি। তাইলে কাইনেটিক এনার্জি সমান কি? কাইনেটিক এনার্জি সমান, এটা মানে মোট গতিশক্তি, এইটা সমান কি আসবে? এটা সমান আসবে হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম ডিভাইডেড বাই 2 ইন্টু NKT। কেন NKT বসাইলাম?
কেন এনআরটি বসাইলাম না, কেন আমি এখানে এনকেটি বসাইলাম, কেন আমি এনআরটি বসাইলাম না, এই অ্যান্সারটা আমাকে কে দিবে? কোয়েশ্চেন শুনতে পারছেন? কোয়েশ্চেন শুনতে পারছেন? কেন আমি কাইনেটিক এনার্জি সমান ডিগ্রিজ অফ ফ্রিডম ডিভাইডেড বাই 2 ইনটু এনকেটি বসাইছি? ওয়াই এনকেটি? ওয়াই এনকেটি? ওয়াই নট এনআরটি? কেন এনআরটি বুঝাই নাই, কেন এনআরটি বসাই নাই? কে দিবেন আমাকে এটার অ্যান্সার? বলেন বলেন, নন্দিনী সাহা বলেন। গুড। সবাই যে কথাটা বলতেছেন, সবাই যে কথাটা বলতেছেন মানে একজন খুব ব্রিলিয়েন্ট, ও বলছে ভাই কোশ্চেনে লেখা আছে, তাই কোশ্চেনে কিছু লেখে নাই রে পাগল। দেখেন এই যে এই লাইনটার দিকে ফোকাস করেন, যে কোনো একটি অণুর, যে কোনো একটি অণুর, এবং আরো একটা কথার দিকে ফোকাস করেন, সেটা কি? গড় গতিশক্তি। তো গড় গতিশক্তি মানেই আসলে হচ্ছে কি একটা অণুর গতিশক্তি। গড় গতিশক্তি মানে হচ্ছে একটা অণুর গতিশক্তি। সো ডিগ্রিজ অফ ফ্রিডম সমান সমান কি হবে, সরি কাইনেটিক এনার্জি সমান সমান কি হবে? ডফ ডিভাইডেড বাই এনকেটি। বুঝতে পারছেন? ডফ ডিভাইডেড বাই এনকেটি। তাইলে আমি যদি শুধু এক্স এক্সিসের জন্য গতিশক্তি বাইর করতে চাই, শুধুমাত্র আমি কি করতে চাই? এক্স এক্সিসের জন্য গতিশক্তিটা কত বাইর করতে চাই। বাচ্চা লোক দেখো মজার জিনিসপত্র আছে, মানে পড়াইতে গেলে অনেক সময় এমন মজার মজার জিনিস চলে আসে যেগুলা হয়তো পড়াবো বলে চিন্তাও করি নাই, কিন্তু পড়ানোর ফ্লোতে চলে আসে। দ্যাট ইজ দ্য বিউটি অফ লাইফ ক্লাস। সো এক্স এক্সিসের জন্য গতিশক্তির মান কি হবে? যেহেতু আমরা বলছি কি প্রতিটি স্বাধীনতার মাত্রার সাথে সমভাবে বন্টিত হবে, প্রত্যেকটা স্বাধীনতার মাত্রার সাথে কি হবে? সমভাবে বন্টিত হবে। তাইলে এক্স এক্সিসের জন্য গতিশক্তির মান হবে কি? ডভ বাই 2 ইন্টু এন কে টি ডিভাইডেড বাই 3। বুঝতে পারছেন? সিমিলার ওয়াই এক্সিসের জন্যও হবে সেইটা, জেড এক্সিসের জন্যও হবে সেইটা। তার মানে আলটিমেটলি ঘুরে ফিরে আপনারা আসলে কি পাবেন? আপনারা আসলে পাবেন হচ্ছে যে গড় গতিশক্তি বা যে কোনো একটি স্বাধীনতার মাত্রার জন্য গতিশক্তি হাফ অফ কেটি। যে কোনো একটি স্বাধীনতার মাত্রার জন্য, যে কোনো একটি স্বাধীনতার মাত্রার জন্য হাফ অফ কেটি। যে কোনো একটি স্বাধীনতার মাত্রার জন্য গতিশক্তির মান হবে হাফ অফ কেটি। শাহেদ আহমেদ, শাহেদ আহমেদ ভাইয়া, আপনি সম্ভবত গত ক্লাসটা করেন নাই। কে হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক? কে হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক? আমি এই ধরনের টেক্সট আমার চোখের সামনে দেখতে খুবই অপছন্দ করি। সেটা হচ্ছে ভাইয়া আমি না আগের ক্লাসটা করি নাই, আমি কি এই ক্লাসটা করলে বুঝবো? তুই আগের ক্লাসটা যে করিস নাই এটা কি তুই জানোস না? তুই আজকের এই ক্লাসটায় জয়েন করার আগে আগের ক্লাসটার রেকর্ড দেখার সময় পাস নাই? আজকে দুপুর বিকালে সময় পাস নাই? গতকালকে রাতে সময় পাস নাই? কৌণিক গতিশক্তির জন্য সেম হবে ভাইয়া আরফান। যে কোনো স্বাধীনতার মাত্রার জন্য, যে কোনো স্বাধীনতার মাত্রার জন্য, প্রতিটা ইন্ডিভিজুয়াল স্বাধীনতার মাত্রার জন্য হাফ অফ কেটি, হাফ অফ কেটি। প্রতিটা ইন্ডিভিজুয়াল স্বাধীনতার মাত্রার জন্য হাফ অফ কেটি, প্রতিটা ইন্ডিভিজুয়াল স্বাধীনতার মাত্রার জন্য হাফ অফ কেটি। এন এর মান 1, এক্স্যাক্টলি এন এর মান 1, কারণ এখানে তো আমরা একটা অণুর। তোমরা কি এই লাইনটা দেখতে পাচ্ছ না? আর কয়ভাবে দেখাবো তোমাদেরকে? আমি আর কয়ভাবে তোমাদেরকে দেখাবো বাচ্চা লোক? এই যে এখানে বলছে যে কোনো একটি অণুর, এখানে তো আমাকে বলেই দিছে, এটাকে একদম বেগুনি কালার মেরে দেয়।
যে কোনো একটি অণুর, তাইলে এন এর মান কত? এন এর মান 1, এন এর মান 1, বুঝতে পারছিস? ওকে, ঠিক আছে, তাহলে এই হচ্ছে কাহিনী। আসেন আমরা সামনে যাই, ম্যাথ। তাহলে এখান থেকে আমরা কি পড়লাম? আমরা আসলে খুব বেশি কিছু পড়ি নাই, আমরা শক্তির সমবিভাজন নীতিটা আয়ত্ত করছি। শক্তির সমবিভাজন নীতি যারা বুঝতে পারছস, ঘুম আসলে ঘুমায় যা। ঘুম ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দেন আইডিয়াল গ্যাস। ঘুমাইতে হবে, ঘুম হচ্ছে খুবই মহৎ একটি কাজ। ঘুমায় যা। সো শক্তির সমবিভাজন নীতির বেসিক কনসেপ্টটা কি? প্রতিটা ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য ইন্ডিভিজুয়াল গতিশক্তি, প্রতিটা ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য ইন্ডিভিজুয়াল গতিশক্তি। ঠিক আছে, ওকে, হ্যাঁ আমরা অঙ্ক করব। আর এখানে হচ্ছে সংজ্ঞাটা বলে দেওয়া আছে। আর এইটাই হচ্ছে শক্তির সমবিভাজন নীতি, অর্থাৎ প্রতিটা স্বাধীনতার মাত্রা কতটুকু পরিমাণ গতিশক্তি প্রোভাইড করে? হাফ অফ কেটি। এটা মনে রাখেন, এই কথাটা খাতায় লিখে ফেলেন। কোন কথাটা? প্রতিটা স্বাধীনতার মাত্রার জন্য গতিশক্তি হাফ অফ কেটি। প্রতিটা স্বাধীনতার মাত্রার জন্য গতিশক্তি হাফ অফ কেটি। প্রতিটা স্বাধীনতার মাত্রার জন্য গতিশক্তি হাফ অফ কেটি। বুঝতে পারছেন? ওকে, স্টিল যারা বুঝেন নাই রেকর্ডেড লেকচারটা পরে দেখেন, একটু বইপত্র পড়েন। আমি মোটামুটি ইজিয়েস্ট ওয়েতে বুঝায় দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, সো কোয়েশ্চেনটা পড়েন সবাই। কোয়েশ্চেনটা পড়ে ম্যাথটা সলভ করা শুরু করেন। শুভর ক্লাস বন্ধ হচ্ছে না কেন? জি ভাই, ঠিক বলছেন আপনি। অলরেডি লিখে ফেলেছি। অঙ্কটা সলভ করেন, অ্যান্সার বলেন। অঙ্কটা সলভ করে আমাকে অ্যান্সার বলেন। ব্রো আমার সাউন্ডটা একটু অফ করো না। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আমি আছি। 2.5737 10⁻⁻1 না, অ্যান্সার হয় নাই। 5.14 সামথিং 10⁻21 মাইনাস হয় নাই। লা 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 257 পয়েন্ট সামথিং, অ্যান্সার হয় নাই। 7.72, একটু উপরে উঠো। কি করলা ব্রো? একটু উপরে উঠো। সামাদ আহমেদ, ভেরি গুড বাচ্চা। যদি তুই বুঝে শুনে অঙ্কটা করে থাকিস, তুই কোন কলেজ এটা একটু নেক্সট কমেন্টে আমাকে জানাইস। সামাদ আহমেদের অ্যান্সারটা হয়েছে, এবং এর পরেও দেখতে পাচ্ছি ও সামাদই অ্যান্সার করছে বারবার। সামাদের অ্যান্সারটা হয়েছে। ভেরি গুড বেটা, ভেরি গুড। খেয়াল করেন আপনাকে এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে। 100°C উষ্ণতায়, দ্যাট মিনস আপনাকে ক্যাপিটাল টি এর মান কত দিয়ে দেওয়া আছে? ক্যাপিটাল টি এর মান দিয়ে দেওয়া আছে 100 + 273 কেলভিন, দ্যাট মিনস 373 কেলভিন। ওকে, এই সামাদ আহমেদ কলেজ জানাইলে আমার একটু জানাইও। আচ্ছা, কোন আদর্শ গ্যাসের গড় গতিশক্তি নির্ণয় করো। তাহলে দেখো তোমাকে এখানে দুইটা ফ্যাক্টর দিয়ে দিছে, এখানে তোমাকে দিছে।
একটা বলছে কি, একটা বলছে হচ্ছে আদর্শ গ্যাস। এখন কত হচ্ছে, খুলনা ডিগ্রি কলেজ, ওকে, ও সরি কুলাউড়া ডিগ্রি কলেজ। কুলাউড়াটা কোথায়? ও সরি ভাই, জানি না কুলাউড়া কোথায়, আই এম সরি। আচ্ছা গো জোশ, শাবাশ বেটা, তোর অঙ্ক হয়েছে, কনসেপশন ধরতে পারছস, আশা করি কনসেপশন ধরতে পারছস। মৌলভীবাজার সিলেট, আচ্ছা তুমি কি এটা গুগল করে জানলা? সাব্বাস, আমার পাইলট হেভি এক্সপার্ট। ওকে ফাইন। এখন কথা হচ্ছে এই যে কথাটা বলছে, বাচ্চা লোক একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। আদর্শ গ্যাস, আলটিমেটলি আদর্শ গ্যাস বলে কি কোনো কিছু আছে? আদর্শ গ্যাস বলে কি কোনো কিছু আছে? আমি কিন্তু একদম শুরুর ক্লাসে এই জিনিসটা বলে দিছিলাম, যারা লাইভ ক্লাস করছেন বা পরে রেকর্ড দেখছেন, আমাদের প্রথম কথা ছিল যে ভাই চ্যাপ্টারের নাম আদর্শ গ্যাস, কিন্তু আদর্শ গ্যাস বলে কোনো কিছু নাই। আদর্শ গ্যাস ইটস জাস্ট অ্যান আইডিয়া, ইটস জাস্ট অ্যান আইডিয়া। যদি অনেক উচ্চ তাপমাত্রা থাকে এবং নিম্ন চাপ থাকে, উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপ, এই উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে যে কোনো গ্যাস, যে কোনো গ্যাস মানে বাস্তব গ্যাসগুলা আদর্শ গ্যাসের মতো আচরণ করতে পারে, আদর্শ গ্যাসের মতো আচরণ করতে পারে। সো বেসিক্যালি আইডিয়াল গ্যাস বলে কোনো কিছু নাই। তাহলে আবার কি বাইর করতে বলছে? বাইর করতে বলছে হচ্ছে গড় গতিশক্তি। বাইর করতে কি বলছে? বাইর করতে বলছে হচ্ছে গড় গতিশক্তি। সো গড় গতিশক্তি কথাটা যখনই তোমাকে বলবে, তখনই তুমি চিন্তা করবা যে এখানে বেসিক্যালি একটা অণুর গতিশক্তি বাইর করতে বলছে। গড় মানে তো কি, গড় তো আমরা বুঝি, গড় মানে কি, মোট যা আছে সেটারে টোটাল দিয়ে ভাগ করে দিলে যে আসে সেটাই হচ্ছে গড়, সেটাই হচ্ছে গড়। সো গড় গতিশক্তি বললেই এই অঙ্ক কনসেপচুয়ালি কেন ইম্পর্টেন্ট, খুব ছোট অঙ্ক বাট এটার ভিতরে অনেক জিনিসপত্র চলে আসে, অনেক আইডিয়া কনসেপশন আমাদের এই জায়গায় ক্লিয়ার হয়ে যায়। সো গড় গতিশক্তি বললেই, বাচ্চা লোক মনোযোগ দাও, গড় গতিশক্তি বললেই আমরা চিন্তা করব একটা অণুর গতিশক্তি। গড় গতিশক্তি বললেই আমরা চিন্তা করব একটা অণুর গতিশক্তি। তাহলে আমাদের তো এরকম একটা কথা ছিল, যদি আমাদেরকে অণুর সংখ্যা দেওয়া থাকে, আমরা গতিশক্তির জন্য দুই রকম ইকুয়েশন দেখছি। যদি আমাদের অণুর সংখ্যা দেওয়া থাকে, যেখানে অণুর সংখ্যা n ইকুয়ালস টু কত, অণুর সংখ্যা n ইকুয়ালস টু হচ্ছে 1। কেন 1? কারণ ওই যে বলছে গড় গতিশক্তি, গড় গতিশক্তি বলছে, এই জন্য আমরা n এর ভ্যালু কি ধরে নিব, n এর ভ্যালু ধরে নিব হচ্ছে 1। এবং আরেকটা মজার কথা হচ্ছে, এই যে আইডিয়াল গ্যাসের কথা বলছে, এই যে আইডিয়াল গ্যাসের কথা বলছে, এটার জন্য আমাদের ফাইন্ডিংস কি, যেহেতু বাচ্চা লোক কোশ্চেনে বলে দিছে যে আদর্শ গ্যাস, তাই আদর্শ গ্যাসের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডমের ভ্যালু হবে হচ্ছে 3। আইডিয়াল গ্যাসের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডমের ভ্যালুটা কি হবে, আইডিয়াল গ্যাসের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডমের ভ্যালুটা হবে হচ্ছে 3। বেসিক্যালি ওই তোমাদের শাওন ভাইয়াকে যদি তোমরা জিজ্ঞেস করো যে ভাই ফিজিক্সে কেন ডিগ্রিজ অফ ফ্রিডম বসানো লাগে আর কেমিস্ট্রিতে কেন ডিগ্রিজ অফ ফ্রিডম বসানো লাগে না, বললে শাওন ভাইয়া এই কথাটাই বলবে যে কেমিস্ট্রিতে আমরা সকল গ্যাসকেই আদর্শ গ্যাস হিসেবে ধরে নেই, এটাই হবে ভাইয়ের কথা। তাহলে চলে আসেন, একটা অণুর গড় গতিশক্তি বাইর করতে বলছে, সুতরাং গতিশক্তি কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু, আমাদের সূত্র কি আসবে, আমাদের বেসিক সূত্র ছিল ডফ বাই 2 ইন্টু এন কে টি। তাহলে ডফের ভ্যালু হচ্ছে 3/2, এন এর ভ্যালু হচ্ছে 1, কে এর ভ্যালু আমার মুখস্থ নাই, আর ডিভাইডেড বাই এন এ ইন্টু হচ্ছে টি। দেয়ারফর এখানে 3/2 ইন্টু 8.314 divided by 6.02 into 10 to the power 23 into টেম্পারেচার কত, টেম্পারেচার হচ্ছে 373। এইটা ক্যালকুলেশন করলে যা আসবে সেইটার একক হবে জুল, কারণ গতিশক্তি বাইর করতে বলছে। অ্যান্সার আপনারা বের করে নিয়েন। অঙ্ক বুঝতে পারছেন কিনা বলেন?
ও কে এর মান দেওয়া ছিল, এগুলো আমাদের দেখা লাগে না ব্রো, আমরা বুয়েটিয়ান না, আমরা বুয়েটিয়ান তো, আমরা ডেরিভেশনে বিশ্বাসী, ডেরিভেশন করে নিব আমরা, আমরা ডেরিভেশন করব সবকিছু। এই অঙ্কের কনসেপশন বুঝতে পারছেন কিনা বলেন? এই যে কে এর মান দেওয়া আছে, এই যে বাচ্চা লোক ধরা খাই গেলা, তো ধরা তো খাই গেলা, কে এর মান দেওয়া আছে। কে এর ইউনিট কি, কে এর ইউনিট, কে এর একক কি শিখাইছি, এটা তো আমার স্লাইড যে বানাইছে তাকে পিডন দেওয়া দরকার। বোল্টজম্যান এককের ইউনিট কি, বোল্টজম্যান এককের ইউনিট হচ্ছে জুল পার কেলভিন। বোল্টজম্যান এককের ইউনিট হচ্ছে জুল পার কেলভিন। 3 কেন, কারণ আদর্শ গ্যাস বলে দিয়েছে ভাইয়া, আদর্শ গ্যাস যদি বলে দেয়, আদর্শ গ্যাস যদি বলে দেয়, এই কথাটা আমরা লাস্ট ক্লাসে বলতে পারি নাই, সরি, বাট এই জন্য আজকে অঙ্কের শুরুতেই নিয়ে আসছি। আদর্শ গ্যাস বলে দিলে, আদর্শ গ্যাস বলে দিলে অলওয়েজ আমরা ধরে নিব ডিগ্রিজ অফ ফ্রিডমের ভ্যালু হচ্ছে 3, ডিগ্রিজ অফ ফ্রিডমের ভ্যালু হচ্ছে 3। আদর্শ গ্যাস বললে আমরা ডিগ্রিজ অফ ফ্রিডমের ভ্যালু সবসময় 3 ধরে নিব। বুঝতে পারছেন, বুঝতে পারছেন ভাইয়া? অঙ্ক কি ক্লিয়ার সবার কাছে? বাচ্চা লোক অঙ্ক ক্লিয়ার কিনা বলেন, জলদি জলদি। একজন জিজ্ঞেস করছে এন মানে কি, কই যাব? এন মানে হচ্ছে অণুর সংখ্যা, লেখাও আছে অণুর সংখ্যা n ইকুয়ালস টু 1। তারপরও জিজ্ঞেস করছে এন মানে কি, সুপার আল্ট্রা মেগা স্টার লিজেন্ড, মানে লিজেন্ডেরও কোনো সীমা পরিসীমা নাই। ওকে বুঝতে পারছেন, গুড গুড গুড, ভেরি গুড ভেরি গুড। আমরা নতুন টপিকে যাইতেই পারবো না বোধহয়, গল্প করতে করতেই সময় গেল গা। আরে বুঝিস বেটা, অ্যাডমিশনের ক্লাস শুরু হয়েছে, তোদের তো ক্লাস নেওয়ার টাইমই পাবো না, ঝামেলায় পড়ে যাবি কিন্তু, পরে গিয়ে কিন্তু ঝামেলায় পড়বি বুঝছিস। ভাইয়েরা সব ব্যস্ত হয়ে যাবে অ্যাডমিশনের ক্লাস নিতে, এদিকে শাওন ভাই অ্যাডমিশনের ক্লাস নিচ্ছে, ওইদিকে শুভ ভাই অ্যাডমিশনের ক্লাস নিচ্ছে, আমারও মন চাইতেছে অ্যাডমিশনের ক্লাস নিতে। তাহলে কি হবে বল, কি হবে বল? আয় কোশ্চেন পড়, কোশ্চেন পড়, জলদি সলভ কর। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাইলে ক্যাপিটাল টি এর ভ্যালু কত দিয়ে দেওয়া আছে, ক্যাপিটাল টি এর ভ্যালু দিয়ে দেওয়া আছে 27 প্লাস 273 কেলভিন, দ্যাট মিনস হচ্ছে 300 কেলভিন। খুব ভালো কথা, খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট লাইন, মানে কিছু বাংলা কথা, ফিজিক্সের অঙ্কের উদ্দীপকে কিছু বাংলা কথা থাকবে, যে বাংলা কথাগুলো বেসিক্যালি তোমার অঙ্কের মোড় ঘুরায় দিবে, বা এমন একটা ইনফরমেশন দেওয়া আছে যে ইনফরমেশনের কারণে অঙ্কটার শেপ ডিজাইন অন্যরকম হয়ে যেতে পারে। যাই হোক, এখানে কি বলা হয়েছে, প্রতি কিলোগ্রাম মোল, প্রতি কিলোগ্রাম মোল। তাইলে এই কথার শানে নজুল কি ভাইয়া, প্রতি কিলোগ্রাম মোল, এই কথা বলে দিছে। সো প্রতি কিলোগ্রাম মোল মানে হচ্ছে এখানে আপনাকে দিয়ে দেওয়া আছে বাচ্চা লোক মোল সংখ্যা, মোল সংখ্যা এন এর ভ্যালু কত দিয়ে দেওয়া আছে, মোল সংখ্যা এন এর ভ্যালু দিয়ে দেওয়া আছে হচ্ছে 1। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখেন কি দিয়ে দেওয়া আছে, হিলিয়াম গ্যাস। সো হিলিয়ামটা কি, হিলিয়ামটা হচ্ছে এক ধরনের নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়ামটা হচ্ছে এক ধরনের নিষ্ক্রিয় গ্যাস। সামাদ আহমেদ আবারও অ্যান্সার করছিস, বাট তোর অ্যান্সারটা মনে হয় নাই বাচ্চা, 1870 সামথিং সামথিং লিখছস, মনে হয় অ্যান্সারটা হয় নাই। মোসাম্মদ জান্নাতুল মনে হয় নাই। ওকে, 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার সামথিং কিছু একটা অ্যান্সার দেখলাম যেন, হতে পারে, হতে পারে ওরকম কোন একটা অ্যান্সার হতে পারে। আমি কি অঙ্কের অ্যান্সার মুখস্থ করে আসছি নাকি বাসা থেকে? ওকে ফাইন। সো আমাদেরকে তো বলেই দিছে হিলিয়াম গ্যাস, এবং আমরা জানি হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। তো যেহেতু হিলিয়াম গ্যাস বলে দিছে, তাইলে ডিগ্রিজ অফ ফ্রিডমের ভ্যালু কত হবে, ডিগ্রিজ অফ ফ্রিডমের ভ্যালু হবে হচ্ছে 3, নো ডাউট। বাইর করতে বলছে কি, বাইর করতে বলছে গতি শক্তির পরিমাণ কত, বাইর করতে বলছে গতি শক্তির পরিমাণ কত। সুতরাং আমরা কাইনেটিক এনার্জির জন্য সূত্র কি লিখবো, দেখেন এখানে গ্যাসের পরিমাণ কিসে দেওয়া আছে, গ্যাসের পরিমাণ দেওয়া আছে মোল সংখ্যায়, গ্যাসের পরিমাণ কিসে দেওয়া আছে, গ্যাসের পরিমাণ দেওয়া আছে হচ্ছে মোল সংখ্যায়। তাইলে কাইনেটিক এনার্জি সমান আমরা লিখবো হচ্ছে ডফ বাই 2 ইন্টু এন আর টি,
সো ডফের ভ্যালু হচ্ছে 3/2 ইন্টু এন এর ভ্যালু 1 ইন্টু আর এর মান হচ্ছে 8.314 ইন্টু টেম্পারেচারের ভ্যালু হচ্ছে 300। ক্যালকুলেশন করবেন, খুব সুন্দর একটা সংখ্যা টংখ্যা আসবে, একক আসবে হচ্ছে জুলস। দ্যাটস দ্য অ্যান্সার। বুঝতে পারছেন সবাই? সহজ ম্যাথ, স্টিল সহজ ম্যাথ, স্টিল সহজ ম্যাথ। এবং তোদের অ্যান্সার 3 এই উপরে যাও, উপরে যাও। পাইছি পাইছি, কারেক্ট অ্যান্সার পাইছি। এত সব ভুল অ্যান্সারের ভিতরে না, উপরে যাও। 3.74 ইন্টু 10⁶ রিফা তাশফিয়া, মোস্ট প্রবাবলি আরো অনেকে অ্যান্সার দিয়েছো, বাট এই অ্যান্সারটাই কারেক্ট। এই অ্যান্সারটাই কারেক্ট বলেই যখন দিয়েছি, সো অ্যান্সারটা লিখে দিতে আর সমস্যা কি? অ্যান্সার লিখলে আবার আমার ক্যালকুলেশন করতে ইচ্ছা করে, আমি ক্যালকুলেশন করা ছাড়া অ্যান্সার লিখতে পারি না, ক্যালকুলেশন করা ছাড়া অ্যান্সার লিখতে পারি না। 3/2 ইন্টু 8.314 ইন্টু, এটা তো অনেক সহজ ক্যালকুলেশন, এটা না মিলার কি আছে? ব্রো ক্যালকুলেশনটা না, সরি, ক্যালকুলেটরটা কোন মুডে যে আছে, জিনিসটা কমপ্লেক্স মুডে আছে, আমাকে এই জিনিসটা খুব প্যারা দিচ্ছে। ইন্টু 8.314 ইন্টু 300, ও ভুল করছি তো, আমিই তো ভুল করছি, এত পণ্ডিতি করে ভুলটা তো আমিই করেছি। এই একটু খেয়াল করেন, এই একটু খেয়াল করেন, আমাকে এখানে আমাকে এখানে প্রতি কিলোগ্রাম মোল এই কথাটা বলে দিছে। প্লিজ বাচ্চা লোক একটু ফোকাস করেন, আর এর মানটা একটু দেখেন। ইয়েস, আর এর মানটা আমার একটু দেখা লাগবে, আর এর মানটা দেখা লাগবে। ভেরি গুড, ভেরি গুড পয়েন্ট। খেয়াল করেন, আপনাকে এখানে মোল সংখ্যা কিসে বলা আছে? আপনাকে এখানে বলা হয়েছে মোল সংখ্যা প্রতি কিলোগ্রাম মোল। তার মানে এখানে এন এর ভ্যালু হচ্ছে, এন এর ভ্যালু হচ্ছে কেজি পার মোল। কেজি পার মোল এইভাবে কথাটা কি লিখবো? কেজি পার মোল এভাবে কথাটা হয়তো লিখবো না, কিন্তু প্রতি কিলোগ্রাম মোল যেহেতু বলা আছে, নর্মালি আমরা মোল সংখ্যা কোথায় লিখি? নর্মালি আমরা মোল সংখ্যা লিখি হচ্ছে, না না শুনেন, আমাদের এখানে আর এর মান লিখাটাতে একটু একটু আর এর মান লিখাতে আমি একটু ভুল করছি। কনসেপশনের একটা জিনিস আমি নিজেই ধরতে ভুল করছি, সরি। সো যেটা বলতেছি এটা একটু মনোযোগ দিয়ে শুনেন। নর্মালি আমরা মোল সংখ্যা কোথায় লিখি? নর্মালি আমরা মোল সংখ্যা লিখি হচ্ছে গ্রাম পার মোল। নর্মালি আমরা মোল সংখ্যা কোথায় লিখি? নর্মালি আমরা যে মোল সংখ্যা লিখি আর কি, এই মোল সংখ্যার এককটা কি? মোল সংখ্যার এককটা হচ্ছে গ্রাম পার মোল। আমরা এইভাবে লিখি, মানে এটা আমরা উল্লেখ করি না একক হিসেবে, এটাকে উল্লেখ করি না, কিন্তু আমরা গ্রাম পার মোল এভাবেই এককটাকে ধরে নেই। কিন্তু এই জায়গায় আমাকে কি দেওয়া আছে? এই জায়গায় আমাকে দেওয়া আছে প্রতি কিলোগ্রাম মোল। কি দেওয়া আছে? প্রতি কিলোগ্রাম মোল। সো এই যে প্রতি কিলোগ্রাম মোল দেওয়া আছে, এইটার জন্য আমাদের আর এর মানটা, এইটার জন্য এই যে মোল সংখ্যা দেওয়া আছে কেজি পার মোল, আমি শিওর না আমার এই এক্সপ্রেশনটা এভাবে লেখাটা ঠিক আছে কিনা। আই উইল চেক ইট এন্ড আই উইল লেট ইউ নো অন মাই নেক্সট ক্লাস। বাট যেহেতু এইটার এককটা হচ্ছে কেজি পার মোল, দ্যাটস ওয়াই আমাদের মোলার গ্যাস ধ্রুবক আর এর মানটা আসবে 8.314। সো এটাকে 1000 দিয়ে গুণ করে দিব,
8.314 কে কি করব 1000 দিয়ে গুণ করে দিব, তাইলে 8314 জুল পার কিলোমোল পার কেলভিন। নর্মালি আর এর একক কি, আমরা আর এর একক কি জানি, 8.314 জুল পার মোল কেলভিন, এটাই তো আমরা জানি 8.314 জুল পার মোল কেলভিন। সো এই যে জুল পার মোল কেলভিন, এই মোলের বদলে আমরা কি বসাচ্ছি, এই মোলের বদলে আমরা বসাচ্ছি কিলোমোল, জুল পার কিলোমোল কেলভিন। সো এইটাও আরেকটা নতুন জিনিস, এইটাও আরেকটা নতুন কনসেপশন, এইটাও আরেকটা নতুন কনসেপশন যে যদি মোল সংখ্যা টাক 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 মোল সংখ্যা যদি কেজি মোল আকারে দেওয়া থাকে, মোল সংখ্যা যদি কেজি মোল আকারে দেওয়া থাকে, তখন আর এর মানটা বসাইতে হবে জুল পার কিলোমোল, জুল পার কিলোমোল। ও চোখ থাকিতে অন্ধ, আসলে আবেগের উত্তেজনায় বশবর্তী হয়ে কোশ্চেন টোশ্চেন ঠিক মতো না পড়ে অঙ্ক টঙ্ক করে দেওয়ার যে ব্যাপারটা। এই ব্রো, তুমি বলো না কেন যে আরের মান দেওয়া আছে, বলছো তো আওয়াজ দিয়ে বলবো না? অদ্ভুত, সহজ সরল মানুষ পেয়ে যা খুশি তাই, যা তা, একদম যা তা। হ্যাঁ হ্যাঁ, 1000 দিলেও হয়ে যায় অবশ্যই। তো এখানে আমরা কি লিখবো, এখানে আমরা লিখবো হচ্ছে 8314, এবং এইটা ক্যালকুলেশন করলে আমাদের মোটামুটি অ্যান্সারটা আসবে, ক্যালকুলেশন করলে 3.74 ইন্টু 10 টু দি পাওয়ার 3.74 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। বুঝতে পারছেন? আর এর মান দেওয়া আছে, আই এম সরি, আর এর মান দেখে যারা করছো তারাই ব্রিলিয়েন্ট, আমি তো বোকা। এন এর জন্য আর এর মান চেঞ্জ, হ্যাঁ এন এর জন্য আর এর মান চেঞ্জ হয়েছে, আর এর মান পয়েন্ট দেয় নাই, তখনই বলতেছিলাম আর এর মানে পয়েন্ট দেয় নাই, ওকে ফাইন, তখনই বলতেছিলেন আর এর মানে পয়েন্ট দেয় নাই। কিসে ইস স্যার আপনাকে সবার কি লিখছে দেখি একটু, কথাটা উপরে যাও তো, উপরে যাওয়া লাগবে না, আবার লিখেছে নিচে। নাবিহা, তুই যে হায়ারোগ্লিফিক ভাষা লিখেছিস সেই ভাষাই আমি বুঝতে পারতেছিলাম না। এই যে তাসিনা এখন আমাকে পচাচ্ছে, আপনি না বুয়েটিয়ান, আপনার মান দেখা লাগে না, একটা মাইক দিব, একটা মাইক দিব তোদেরকে, দুষ্টের দল, দুষ্টের দল। এই অঙ্ক বুঝতে পারছি আশা করি সবাই। সো এই অঙ্কে এটা ছিল হাইলাইট, এই অঙ্কে এটা ছিল হাইলাইট যে যদি কখনো প্রতি কিলোগ্রাম মোল আকারে দেওয়া থাকে তখন আমরা দুইটা কাজ করতে পারি, এই ধরনের অঙ্কে আমরা দুইটা কাজ করতে পারি। এক হচ্ছে আমরা কি করতে পারি, এক হচ্ছে আমরা মোল সংখ্যাকে দেওয়া আছে 1 কেজি পার মোল, তো এই 1 কেজি পার মোলকে আমরা হচ্ছে 1000 গ্রাম পার মোলে কনভার্ট করতে পারি, এইটা হইতে পারে একটা অপশন, তখন আর এর মান 8.314 সেটাই হবে। আর যদি সেটা না করতে চাই তখন 8314 জুল পার কিলোমোল পার কেলভিনে বসায় দিব। ঠিক আছে, ওকে সামনে আগাই। ক্লাস কিন্তু দেরিতে শুরু হয়েছে, সো ক্লাস দেরিতে শেষও হবে, এটা একটু মাথায় রাখো। ক্লাস শুরু কিন্তু দেরিতে হয়েছে, সো ক্লাস শেষ হইতেও দেরি হবে। এবার একটু পুরো অঙ্কের কোশ্চেনটা পড়ে নেই। এখানে আবার আর এর মান 4 দেয় নাই, 8.31 জুল পার কেলভিন পার মোল। অ্যাভোগাড্রোর নাম্বারকে লিখছে এন নট দিয়ে, 6.02 10 টু দি পাওয়ার 23। 300 কেলভিন তাপমাত্রায় কোনো গ্যাসের অণুর গড় গতিশক্তি কত? ভেরি গুড কোশ্চেন। তার 1 গ্রাম, আরেকটা কোশ্চেন করছে 1 গ্রাম মোলের গতিশক্তি কত। তো তোমাকে দুইটা জিনিস বাইর করতে বলছে, এখান থেকে তোমাকে দুইটা জিনিস বাইর করতে বলছে, খেয়াল করেন দুইটা জিনিস কি কি। একটা জিনিস হচ্ছে
গড় গতিশক্তিটা কত, এবং আরেকটা জিনিস বলছে 1 গ্রাম মোলের গতিশক্তি কত। সো দুইটা জিনিস, দুইটা কোশ্চেন আমরা এখান থেকে সলভ করব, এবং আপনারা টাইম নেন, কতক্ষণ টাইম নেবেন? 2 মিনিট টাইম নেন, 2 মিনিট টাইম নিয়ে অঙ্কটা সলভ করেন, আমাকে অ্যান্সার জানান, ঠিক আছে? আজ থেকে তাড়াতাড়ি আসবেন আপনি। আমি তো রেগুলারই টাইমলি আসার চেষ্টাটা করি। একটু উপরে যাও তো দেখি, একটু উপরে যাও তো। ভাইয়া প্রশ্নে আর এর মান চেঞ্জ হয়নি, কিন্তু আগের প্রশ্নে কে এর মান কেন চেঞ্জ হলো? কোন প্রশ্নে কে এর মান চেঞ্জ হয়েছে ব্রো? রিজু তালুকদার, কোন প্রশ্নে কে এর মান চেঞ্জ হয়েছে? কাজী মারিন ক্লাস যতক্ষণ ইচ্ছে চলতে পারে, তাই না? 10:30 বাজলেই তোমাদের মোস্টামুস্তি শুরু হয়ে যাবে। ভাইয়া পেটে ক্ষুধা লাগিছে, আম্মু খাইতে রাখতেছে, ঘুম পাচ্ছে, হেনা তেনা কত কেচ্ছা কাহিনী। এখানে যতগুলো প্রশ্ন আছে সবই আদর্শ গ্যাস না। বেসিক্যালি তো ভাইয়া আমি তো আগেও বলছি কোনো গ্যাসই আদর্শ গ্যাস না, বাট আমরা আদর্শ গ্যাস ধরে নিয়েই তো আসলে কনসেপশন গুলা বিল্ড আপ করছি। আদর্শ গ্যাস ধরে নিয়ে আমরা কনসেপ্ট গুলা বিল্ড আপ করছি, ঠিক আছে? 6.209, ভেরি গুড, ভেরি গুড, সাবাস। একটু উপরে যাও, একটু উপরে যাও, আর একটু উপরে। 6.209 into 10 to the power minus 21, মোহাম্মদ কামরুজ্জামান, মোস্ট প্রবাবলি ভেরি গুড বেটা। নওরিন, নওরিন তুমি 10 to the power 21 লিখেছো বাচ্চা, ওইটা 10 to the power minus 21 হবে। মাইনাসটা তুমি দাও নাই ভুল করে। ওকে হাসিবুল, কারেক্ট অ্যান্সার, ভেরি গুড হাসিবুল। সেকেন্ড অ্যান্সারটা একটু চেক করিস না, ঠিক আছে, সেকেন্ড অ্যান্সারটাও ঠিক আছে। নাইমা, নাইমা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নাইমা বলছে ভাইয়া ক্ষুধা লাগছে। তো এটা আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল। ছোটবেলা থেকে আমার অনেক স্বপ্ন ছিল, যত বড় হয়েছে আমার স্বপ্নের পরিমাণ বাড়ছে, যে আমার একটা খাবারের দোকান থাকবে। সেটা ভাতের হোটেল হইতে পারে, সেটা ডিম পরোটা হইতে পারে, সেটা অস্বাস্থ্যকর পেঁয়াজু পুরি সিঙ্গারা হইতে পারে। আমার একটা খাবারের দোকান হবে, এই স্বপ্নটা আমার আজন্ম লালিত স্বপ্ন। তো আপনারা যদি কেউ আমার এই খাবারের বিজনেসে ইনভেস্ট করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন। গুড গুড গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, সবারটা হয়েছে মোটামুটি। তাহলে খেয়াল করেন আপনাকে কি বাইর করতে বলছে? আপনাকে বাইর করতে বলছে হচ্ছে কোন গ্যাসের অণুর গড় গতিশক্তি। তো গ্যাসের অণুর তোমাকে যদি বলে হচ্ছে গড় গতিশক্তি, গড় গতিশক্তি বললে আমরা কাইনেটিক এনার্জি সমান কি লিখবো? গড় গতিশক্তি মানে কি ভাইয়া? আমরা জানি গড় গতিশক্তি মানে হচ্ছে একটা অণুর গতিশক্তি। গড় গতিশক্তি বললেই আমরা কি বুঝবো? গড় গতিশক্তি বললেই বুঝবো একটা অণুর গতিশক্তি। একটা অণুর গতিশক্তি। তো এই একটা অণুর গতিশক্তি কি হবে? একটা অণুর গতিশক্তি হবে, এখানেও আরো একটা ঝামেলা করছে, তোমাকে বলছে কোন গ্যাসের। এই ঝামেলাটা তো বেশি বিচ্ছিরি হয়ে গেল, গ্যাসই তো উল্লেখ করে নাই। এটা কি এক পারমাণবিক গ্যাস, না এটা দ্বিপারমাণবিক গ্যাস, নাকি এটা বহু পারমাণবিক গ্যাস? এটাকে কি ধরে নিব? এটাকে কি ধরে নিব? এক পারমাণবিক, দ্বিপারমাণবিক, নাকি বহু পারমাণবিক? কি ধরে নিব আমরা? এটা একটা ক্রাইসিস। সো গড় গতিশক্তি সমান আমরা কি লিখবো? গড় গতিশক্তি সমান আমরা লিখবো হচ্ছে ডফ বাই 2 ইন্টু কেটি। ডফ বাই 2 ইন্টু কেটি। কেন? কারণ এন এর মান হচ্ছে 1। একটি অণুর গতিশক্তি বলছে, দেয়ারফর এন এর মান কত? এন এর মান হচ্ছে 1। এবং যেহেতু আপনাকে উল্লেখ করে দিছে কোন গ্যাসের, সো কোন গ্যাসের যেহেতু বলে দিছে, সো আমরা ধরে নিব কি? আমরা ধরে নিব হচ্ছে আদর্শ গ্যাস। কিছু দেওয়া না থাকলেই আমরা আদর্শ গ্যাস ধরে নিব। লেট আদর্শ গ্যাস। সো আদর্শ গ্যাসের জন্য
ডিগ্রিজ অফ ফ্রিডমের ভ্যালু কি হবে? আদর্শ গ্যাসের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডমের ভ্যালু হবে হচ্ছে 3। তাইলে আমাদের কাইনেটিক এনার্জিটা কি আসবে? কাইনেটিক এনার্জিটা আসবে হচ্ছে 3/2 ইন্টু কে টি। সবকিছুর ভ্যালু বসাবেন, ক্যালকুলেশন করবেন। কে এর মান আমার মুখস্থ নাই, তাই বসাইলাম না, একদম ফাইনাল অ্যান্সারটাই লিখে দিচ্ছি। ফাইনাল অ্যান্সারটা আসবে হচ্ছে, তোদের অনেক আগে হয়ে গেছে, কিছুই বুঝি নাই ভাইয়া, কি করব? রকি ভাই, আপনি তো আমাকে হতাশ করে দিলেন। 6.21 ইন্টু 10⁻⁻21, 6.21 ইন্টু 10⁻⁻21 জুল। জাস্ট ভ্যালুগুলা বসাই দিলেই অ্যান্সারটা চলে আসবে, প্লেন অ্যান্ড সিম্পল। কোনো কাহিনী করা লাগবে না। ফিজিক্স ফুড কর্নার, এখানে দোকানের নাম সাজেস্ট হচ্ছে। এইটাও আমার একটা স্বপ্ন আছে যে একটা বড় মাঠ থাকবে, ঠিক আছে, মাঠের এক পাশে হচ্ছে আমার ওই রেস্টুরেন্টটা থাকবে, আরেক পাশে মনে করেন, এখন তো জমানা পাল্টাইছে, একটা ডিজিটাল বোর্ড লাগে, সো একটা ডিজিটাল বোর্ড থাকবে, একটা ফুল কম্পিউটার সেট থাকবে যেখান থেকে ক্লাস লাইভ স্ট্রিমিং এ হবে। আবার পাশেই হচ্ছে হোয়াইট বোর্ড থাকবে, ওই যে অ্যাক্রিলিকের হোয়াইট বোর্ড যেগুলো আমরা অফলাইন ক্লাসে ব্যবহার করি আর কি। সো একদম কমপ্লিট প্যাকেজ। কে আসছে? আসো, এইচএসসি 26-এ ক্লাস নাও। এইচএসসি 26 আমাদের মাঝখানে এসে আমাদেরকে ধন্য করেছেন আমাদের বাংলা ডিপার্টমেন্টের কর্ণধার কোনটা? জিমি ফুচকার ঘর বলছে কেন? আমি তো এটাই বুঝলাম না। স্যার ওই রেস্টুরেন্টে কি পড়াবেন? অলরেডি তুমি মনে করো না, মানে আমাদের কিন্তু এই যে বাংলার এই মহাজ্ঞানীর একটি রেস্টুরেন্ট বিজনেস আছে। মনে করো না যে ওর থেকে দেখে আমি স্বপ্ন দেখছি। ওর যখন জন্ম হয়নি তখন থেকে আমার রেস্টুরেন্ট বিজনেস করার স্বপ্ন, ঠিক আছে? এই যে শোন, তোরা আমার রেস্টুরেন্ট বিজনেসে ফান্ডিং করলে পরে দোকানের নাম কি হবে, পাঠশালার নাম কি হবে? এইচএসসি 26 ফুড কর্নার। ওয়াও ভাই, এটা কি বললেন ভাই? হুদাই গেজাইতেছি, আপনার মতো বাংলা পড়াইতে পারি না তো। ভাই বলেন কিছু কথা। সত্যি আমার এই অঙ্কটা করে দেন না ভাই, 1 মোল গ্যাসের গতিশক্তি কত হবে? করে দেন ভাই। আমি যদি করাইতে যাই শেষে ভাই দেখা গেল বোর্ড খুলে যাবে এখান থেকে। করে দেন না। বেটার ভাই, বোর্ড খোলার দরকার নাই। আপনি আস্তে আস্তে, আমার এই ছোট্ট ভাই বোনরা এত রাত হয়ে গেছে তারপরেও দেখেন কষ্ট করে। এত রাত হয়ে গেছে মানে ওইদিকে শুভ পড়াচ্ছে, শুভ 11টা পর্যন্ত ক্লাস নিবে। ওরা তো কি বলবো, অ্যাডমিশনের স্টুডেন্ট তো লিজেন্ড। না, ওরাও অ্যাডমিশনের স্টুডেন্ট। তো যাই হোক ভাইয়া, আমি জাস্ট যে কথাটা বলতে আসলাম সেটা হচ্ছে, দেখো এটা একটু শুনতে অন্যরকম লাগবে। জিমি ভাইয়ের ক্লাস থেকে তুমি যদি কিছু আদায় না করতে পারো এবং দিন শেষে যদি বুঝতে না পারো, সত্যি কথা বলতে এটা কিন্তু তোমার ব্যর্থতা। এটা সম্পূর্ণ জিমি ভাইয়ের ব্যর্থতা। এইটা আপনি কি বললেন? না ভাই আমি একটা জিনিস বলি, ওয়ান অফ মাই ফেভারিট অনলাইন ফিজিক্স টিচার, যিনি হচ্ছে আন একাডেমি নামে একটা প্ল্যাটফর্ম আছে, তোরা জানিস কিনা, ইন্ডিয়ার আন একাডেমি একটা প্ল্যাটফর্ম আছে। আমরা তো প্রচুর ইন্ডিয়ান ক্লাস দেখি। আন একাডেমির ফিজিক্সের একজন টিচার আছে যার নাম হচ্ছে নামকল, NAMO স্পেস KAUL, নামকল। তো নামকল মানে অনেক ভালো জোশ পড়ায়, বিষয়টা এরকম না, ভার্মা স্যারের লেভেলে পড়ায় না, এভারেজ পড়ায়, যাই পড়ায় খুব মাস্তি নিয়া ফাঙ্কি নিয়া পড়ায়। এবং নামকলের যে ডায়লগটা আমার সবচেয়ে বেশি পছন্দ সেটা হচ্ছে, বসে তো হিন্দিতে বলে, আমি একটু হিন্দি বলার অপচেষ্টা করে দেখি। अगर तुम्हें फिजिक्स समझ में नहीं आता है तो वो तुम्हारे टीचर की गलती है, कॉज फिजिक्स इज सो इंटरेस्टिंग। বাংলা তর্জমাটাও করে দিচ্ছি, যদি তুমি ফিজিক্স বুঝতে না পারো তাহলে দোষটা তোমার টিচারের, কারণ ফিজিক্স খুবই মজার একটা সাবজেক্ট। ভাই আপনি যাই নামকলের, ভাবলাম যে তুমি আসছো একটু রেস্ট নিব, তুমি দুটো অঙ্ক করাবে, তা না, তুমি পাশে দাঁড়িয়ে আছো, আমি বক বক করে যাচ্ছি, তাইলে আর তুমি বাংলার মহাসাগর হয়ে আমার ক্লাসে এসে দাঁড়ানোর লাভটা কি হইলো? আমি এখনো মনে হয় ওদের একটা ক্লাস নেয়নি, তাহলে এখন কি বাংলা শুরু করে দিব ফিজিক্স এর মধ্যে? আপনি বললেন এটা আবার উচিত হবে না, এটা ওই যে আমার লাইন ম্যানেজার তো আবার কি নাকি উল্টা পাল্টা কথা। হ্যাঁ, এগুলা তো ওরা জানা উচিত হবে না। তো যাই হোক ভাইয়া, আমার লাইন ম্যানেজার কি আছে উপরে?
কোনো লাইন আর বেলাইনে ও যায় না। আচ্ছা, না না, আপনি হ্যাঁ এখানে ঠিক ঠিক। সুন্দর লাইনে দাঁড়ান, সুন্দর লাইনে আছেন। যাই হোক, তোমাদের সাথে অনেকদিন দেখা হয় না, তাই দেখা করতে আসলাম, দেখা হয়ে ভালো লাগলো। আর আমি যেটা বলতেছিলাম, ভাইয়ের কাছ থেকে কিন্তু এখন নিংড়ায় নিতে হবে, ঠিক আছে? এবং সত্যি কথা বলতে তোমরা সর্বোচ্চ চেষ্টা করো, আমরাও সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি তোমাদেরকে দেওয়ার। আর আমি এটা বিশ্বাস করি, জিমি ভাই যেভাবে ফিজিক্স পড়ান, এরপরে আসলে আর কারো কোথাও সমস্যা থাকার কথা না। ইভেন আমি কিন্তু একটা সত্যি কথা বলে, আমার ক্লাস শেষ করে এসে আমি এখানে দাঁড়িয়েছিলাম, ভাইয়ের লেকচার আমি শুনতেছিলাম যে একজন মানুষ ফিজিক্স এত মানে কাব্যিক ভাবে পড়ায় কি করে। তো আজকে তাহলে এই পর্যন্তই, আমি সময় আর ক্ষেপণ না করি ভাই, ওরা অনেকে টায়ার্ড হয়ে যেভাবে যাচ্ছে তেল তেলে প্রশংসা করতেছেন, ভাই। ওরা তো মনে করবে আমি আপনাকে ক্লাসের বাইরে 50 টাকার একটা নোট গুজে দিছি। আসলে যে সারাদিন তোমাকে গালমন্দ করেছি, বকাঝকা দিয়েছি, এটা তো ওরা বিশ্বাস করবে না। বড় ভাইয়ের বকা ছোট ভাইয়ের জন্য আশীর্বাদ। তাহলে আমি তোকে এরকম প্রতিদিন বকাঝকা করব, আর তুই এরকম এসে প্রতিদিন আমার ক্লাসে আমার নামে সুখ্যাত করে যাবে। অবশ্যই আপনি যত বকা দিবেন সেটা ইনভার্স হয়ে পজিটিভ ভাবে আপনার কাছে ফিরে আসবে। আজকে ছেড়ে দিলাম, আর কোনোদিন ক্লাসে আসলে তোমাকে দিয়ে 2টো অঙ্ক করিয়ে নেবো। যাও, থ্যাংক ইউ ভাই, রাত হয়েছে না, বাড়ি যাও। থ্যাংক ইউ। কিন্তু দুষ্ট একটা লোক, খালি ডিস্টার্ব, খালি ডিস্টার্ব। ওকে, লাস্ট ওয়ান। 1 গ্রাম মোলের গতি শক্তি, সো 1 গ্রাম মোল, ওই যেটার কথা বলতেছিলাম, 1 গ্রাম মোল, দ্যাট মিনস মোল সংখ্যার ভ্যালু কত? 1 গ্রাম। আচ্ছা, 1 লিখলেই চলবে। গ্রাম মোল হয় না, গ্রাম পার মোল হয়, এটা আমি ঠিক শিওর না। ওকে, 1 গ্রাম মোল, দ্যাট মিনস এন এর ভ্যালু হচ্ছে 1। দেয়ারফর কাইনেটিক এনার্জি সমান কি হবে? কাইনেটিক এনার্জি সমান হবে হচ্ছে dov/2 ইন্টু এন আর টি। দেয়ারফর কেন কেন আমরা, আচ্ছা এটা বোধহয় কারো কারো কোয়েশ্চেন ছিল, কেন আমরা ডিগ্রিজ অফ ফ্রিডমের ভ্যালু 3 ধরে নিছি? কারণ ভাইয়া আমাকে এখানে কোনো গ্যাস উল্লেখ করে নাই, এবং আমাকে যদি কোনো গ্যাস এরকম, কি করলাম, কোনো গ্যাস যদি আমাকে এরকম উল্লেখ করে না দেয়, তখন আমি বাই ডিফল্ট এইটা ধরে নেওয়াটা সেফ যে এইটা হচ্ছে আদর্শ গ্যাস। এইটা আমি বাই ডিফল্ট কি করব? ধরে নিব। এবং আদর্শ গ্যাসের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডমের ভ্যালু হচ্ছে 3। এটা আমরা 2টা ক্লাসেই, 2টা অঙ্কেই এই জিনিসটা বলছি। ফাতেমা, তুমি কি এখন বুঝতে পারছো? আজমাইন, তুই কি এখন বুঝতে পারছিস? ভাইয়া? কোন গ্যাস বলছে, সো স্পেসিফিক নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এরকম কোনো কিছু বলে নাই। সো কোন গ্যাস বললে আমরা ধরে নিব হচ্ছে এইটা হচ্ছে আইডিয়াল গ্যাস, আদর্শ গ্যাস আমরা ধরে নিব। এবং আদর্শ গ্যাস বললে ডিগ্রিজ অফ ফ্রিডমের ভ্যালু হবে হচ্ছে 3। আদর্শ গ্যাস বললে ডিগ্রিজ অফ ফ্রিডমের ভ্যালু হবে 3। মাহাদি বলছে ব্রেক দেন স্যার। ব্রো, একাডেমিকের ক্লাসে কোনো ব্রেক ট্রেক হয় না। স্পেশাল কেস নামাজের ব্রেক হইলো এটা ভিন্ন কথা। একাডেমিক ক্লাসে ব্রেক। তো আর কি এটা ক্যালকুলেশন করবেন, 3/2 আর এর মান বসাবেন, টি এর মান বসাবেন। ডিগ্রিজ অফ ফ্রিডমের ভ্যালু কত? ডিগ্রিজ অফ ফ্রিডমের ভ্যালু হচ্ছে 3/2 ইন্টু এন এর ভ্যালু হচ্ছে 1, আর এর মান দেওয়া আছে 8.31। কেউ পন্ডিতি করে 4টা লিখিস না আমার মতো। ইন্টু টেম্পারেচার কত রে? 300 কেলভিন। সো এটা ক্যালকুলেশন করলে যা আসবে সেইটাও জুলস এককে আসবে, এবং সেইটার অ্যান্সারটা হচ্ছে, ভাইয়া কতগুলো উত্তর দিলাম, আমার নামটা একবারও বললেন না। দেখি একটু উপরে যাও তো, কি হয়েছে তার? সে আবার তার আম্মুর কথা লিখছে। একটু উপরে যাও। আর আমার আম্মু পাশে বসে আমার ক্লাস দেখতেছে আর বলছে আমি উত্তর দেই না, তাই নাকি আমার নাম বলেন না। সুমাইয়া, তোমার আম্মু যদি এখনো তোমার পাশে থাকে, আসসালামু আলাইকুম ম্যাম, আশা করি ভালো আছেন। যেটা হচ্ছে আসলে অনেক স্টুডেন্ট একসাথে অ্যান্সার করে, অজস্র বাচ্চা আমাদের সাথে সারা বাংলাদেশ থেকে একসাথে জয়েন করে থাকে। তো এই কারণে হয়তো কখনো কখনো কোনো স্টুডেন্টের নাম হয়তো পড়া হয় না, বাট ওরা সবাই পার্টিসিপেট করে, অ্যান্সার দেয়। এবং মানে আমার নাম বলাটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় না, বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে স্টুডেন্টের প্র্যাকটিস করা। স্টুডেন্ট নিজে চেষ্টা করছে, অঙ্কটা সলভ করতে পারছে, এইটা বেশি জরুরি। আর
মানে বোঝেনি তো, এত স্টুডেন্ট সবার নাম বলে ওঠাটা সম্ভব হয় না। দ্যাটস অল। ঠিক আছে, থ্যাংক ইউ সুমাইয়া, লাভ ইউ সো মাচ। আমি আপনার অ্যান্সার দেখতে পারি নাই, আশা করছি নেক্সট টাইম থেকে দেখবো। ওকে ফাইন। এখানে N1 কিভাবে, হ্যাঁ গ্রাম মোল, গ্রাম পার মোল বলা আছে তো, এখানে তো বলাই আছে বাচ্চা গ্রাম পার মোল। সো এইটার মানে কি, এইটার মানে হচ্ছে এন এর ভ্যালু হচ্ছে 1, এন এর ভ্যালু হচ্ছে 1। কেজি পার মোল বলে নাই তো, কেজি পার মোল বলে নাই তো। আর এর মান ভুল হয় নাই ভাইয়া, আর এর মান কোশ্চেনে দেওয়া আছে 8.31। উল্টাপাল্টা কথা বলবা না, উল্টাপাল্টা কথা বলবা না। আর এর মান 8.31 দেওয়া আছে, 8.31 লিখছি, ভুল করতে গিয়ে হইলো, ভুল করতে গিয়ে হইলো। যোগ বিয়োগ গুণ ভাগ করলে এটার অ্যান্সার আসবে 3.74 ইন্টু 10 কিউব, 3.74 ইন্টু 10 কিউব জুল। এগুলাও কিন্তু আমাদের আগের ক্লাসের পড়া ছিল রে। ওকে ফাইন। হাফ কেটি সূত্রটা ওইভাবে ব্যবহার করার দরকার পড়বে না। হাফ, একটু উপরে যাও, আর একটু উপরে যাও, হাফ এখানে থাকো, আর একটু নিচে নামো। হাফ কেটি সূত্রটা আমরা ব্যবহার করব শক্তির সমবিভাজন নীতি জানার ক্ষেত্রে। আচ্ছা, লাবণীর একটা কোয়েশ্চেন ছিল, এন এর মান তো কাজে দিল না, এন এর মান কাজে দিল না, 1 গ্রাম মোল, তাইলে মোল সংখ্যা তো কাজে নিল। কোনো ভাইয়া আমার রিপ্লাই দেয় না, আহারে সব ভাইয়ার সাথে তোর শত্রুতামি আছে বোধহয়, তাই না? আচ্ছা, এন এর মান তো কোনো কাজে দিল না, কোনো ভাইয়া আমার রিপ্লাই দেয় না। এন এর মান তো কোনো কাজে দিল না, কোনো ভাইয়া আমার রিপ্লাই দেয় না। এই ব্রো, আমি না বুঝলাম না, মানে একই টেক্সট এতবার কপি পেস্ট মারার শানে নজুলটা কি ব্রো? কেজিতে থাকলেও এন এর মান 1, না না না, কেজিতে থাকলে এন এর মান 1, বিষয়টা এরকম না, বিষয়টা এরকম না, এটা একটু বুঝেন। আপনাকে যদি বলে হচ্ছে 1 কিলোগ্রাম মোল, আপনাকে যদি গ্যাসের পরিমাণ বলে 1 কিলোগ্রাম মোল, তখন আপনার দুইটা অপশন আছে, তখন আপনার অপশন আছে হচ্ছে দুইটা। অপশন নাম্বার 1 কি? অপশন নাম্বার 1 হচ্ছে এন এর মান ধরে নেবেন 1 কেজি পার মোল, এবং তখন আর এর মান বসাবেন হচ্ছে 8314 জুল পার কেলভিন, কি জানি, জুল পার কিলোমোল পার কেলভিন, জুল পার কিলোমোল পার কেলভিন। এটা হচ্ছে একটা অপশন, এটা হচ্ছে একটা অপশন। ঠিক আছে, কোন কেসের জন্য? 1 কিলোগ্রাম মোল দেওয়া আছে, এই কেসের জন্য। আর অপশন নাম্বার 2 কি? অপশন নাম্বার 2 হচ্ছে এন এর মান, এই যে 1 কেজি পার মোল আছে, এইটাকে আপনি লিখতে পারেন কি, এইটাকে আপনি লিখতে পারেন কেজি থেকে গ্রামে কনভার্ট কর, কেজি থেকে গ্রামে কনভার্ট কর, তাইলে কি হবে? 1000 গ্রাম পার মোল, 1000 গ্রাম পার মোল। বুঝতে পারছেন? কেজি থেকে গ্রামে কনভার্ট করছি, তখন আর এর মানটা ওই যা আমাদের মুখস্থ 8.314 জুল পার মোল কেলভিন। সো যদি গ্যাসের পরিমাণ 1 কিলোগ্রাম মোল দেওয়া থাকে, 1 কিলোগ্রাম মোল দেওয়া থাকে, তাহলে হচ্ছে এই কাহিনী করবেন। আর যদি আপনাকে বলে 1 গ্রাম মোল, তাহলে তো আসলে কোনো কাহিনীই নাই, এইটা আমাদের মোস্ট ইজিয়েস্ট আইডিয়া। 1 গ্রাম মোল যদি বলে দেওয়া থাকে, 1 গ্রাম মোল যদি বলে দেওয়া থাকে, তখন আমরা কি লিখবো? তখন আমরা লিখবো হচ্ছে, তখন আর কোনো অপশন টপশনের দরকার নাই, এন এর মান হচ্ছে 1 গ্রাম পার মোল, দ্যাট মিনস 1, এবং আর এর মান তখন হচ্ছে 8.314 জুল পার মোল কেলভিন। বুঝতে পারছেন? বুঝতে পারছেন বাচ্চা লোক? মুশফিকুর রহিম, তুই একটা সাহিত্য রচনা কর, তোর সাহিত্য লেখার গুণাগুণ ভালো। কত পারমাণবিক উল্লেখ থাকলে কোন সূত্র? তারপরে কি হয়েছে এই দেখি, এত স্ক্রল করতেছো কেন ভাইয়া?
তুমিও হারাই গেছো, আমার পাইলটও হারাই গেছে, আমিও হারাই গেছি, কি একটা অবস্থা। তুমি কি উপরে যাচ্ছ না নিচে যাচ্ছ ব্রো? লেটেস্ট এসএমএস এ আসো। রাফিয়া সুলতানা আপু, আই এম সরি, ক্লাসটা এখন শেষ করা যাচ্ছে না, ক্লাসটা আমি শুরু করেছিলাম 11 মিনিট পরে। সো আমি তো লেজিট আরো 11 মিনিট বেশি ক্লাস নিব আর কি, ডিউরেশনের। আপনি আমাকে মারিন বলেন কেন? আপনাকে আপনার নামটা মারিনের মতোই দেখতে লাগে টিভিতে দেখে, দ্যাটস ওয়াই। কি জারিন? ও আচ্ছা জারিন, হাই জারিন আপু, আসসালামু আলাইকুম। সরি, ওই জারিন মারিন দেখতে একই রকম লাগে তো, সরি। আচ্ছা, ফার্স্টে কেটি একটু এই যেখানে থাকো একটু উপরে উঠো, হ্যাঁ, হোল্ড। ফার্স্টে কেটি এর রুল যে নিতে হবে তা বুঝবো কিভাবে? গড় গতিশক্তি বললে, গড় গতিশক্তি মানে হচ্ছে একটা অণুর গতিশক্তি। যখন তোমাকে বলবে গড় গতিশক্তি, গড় গতিশক্তি যখন বলবে, এই গড় গতিশক্তি বলা মানে হচ্ছে একটা অণুর গতিশক্তি। সো যখন অণুর সংখ্যা দেওয়া থাকবে তখন আমাদের সূত্রটা হবে ডিগ্রিজ অফ ফ্রিডম বাই 2 NKT, যেখানে n এর মান আবার 1। সো এটা মনে রেখে দেন, মুখস্থ রেখে দেন, এটা হচ্ছে গড় গতিশক্তির সূত্র। যে কোনো গ্যাসের জন্য গড় গতিশক্তি কইলে ডফ বাই 2 ইন্টু কেটি, গড় গতিশক্তি বললে ডফ বাই 2 ইন্টু কেটি। ঠিক আছে, ওকে। তাহলে অ্যান্সার কত ভাইয়া? অ্যান্সার যে দুটা লিখছি এই দুটাই মোটামুটি ঠিক আছে বলে আমার বিশ্বাস। আমি ক্যালকুলেশন করি নাই, ক্যালকুলেশনের দায়িত্বটা আপনারা নেন ভাইয়া। আচ্ছা, একটু একটু দেখি, একটু হোল্ড, এই কমেন্টটাই। রাফি জিজ্ঞেস করছে হিলিয়ামের ক্ষেত্রে 4 গ্রাম হিলিয়াম সমান 1 মোল, 1 গ্রাম হিলিয়াম সমান 1/4 মোল, 1000 গ্রাম হিলিয়াম সমান 4/1000 250 গ্রাম পার মোল। এরকম হয় না এইটা? লা 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 লা, রু 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 রু। রাফি তুই এই ব্রো, এটা তুমি স্ক্রিনশট নিতে পারবে না? এটা স্ক্রিনশট নিয়ে আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। রাফি, থ্যাঙ্কস ফর ইউর কোয়েশ্চেন। আমি এখন আসলে এই ক্যালকুলেশনটা বলতে পারছি না, বাট আই উইল গেট ব্যাক টু ইউ, আই উইল গেট ব্যাক টু ইউ ডেফিনেটলি। ঠিক আছে, ওকে ফাইন। আমরা তো অঙ্কই করলাম এতক্ষণ ধরে, সো আমাদের নতুন কিছু পড়ালেখা করার কথা ছিল। ও বাইরে ভাই, আরো একটা অঙ্ক আছে বলে, এটা আর করাবো না, এটা হোমওয়ার্কের জন্য থাকুক। এত অঙ্ক করাই কি হবে? সবই একই ধরনের অঙ্ক, নতুন কোনো অঙ্ক নাই, আমাদের অন্য পড়ালেখা কিচ্ছু হচ্ছে না। ও আরো দুইটা অঙ্ক আছে, আরো দুইটা অঙ্ক আছে, ওকে ফাইন। হোমওয়ার্ক, হোমওয়ার্কের জন্য চলে যাচ্ছে দুইটা অঙ্ক। আমরা নতুন একটা টপিক পড়তে চাই, নাইলে আজকের ক্লাসে কিছুই পড়ালেখা হইল না, এটা খুবই দুঃখজনক হবে। তো এটা হচ্ছে হোমওয়ার্ক নাম্বার 1 এন্ড এটা হচ্ছে হোমওয়ার্ক নাম্বার 2। এটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটা ইম্পর্টেন্ট ম্যাথ। সলভ করবেন সবাই, সবাই সলভ করবেন। আজকে পোল নাই ভাইয়া। এখানে গ্রাম মোল একটা টার্ম না যেখানে এটা দিয়ে শুধু মোল বুঝায়। দেখেন ভাইয়া, যদি এন এর একক গ্রাম পার মোল বসাই তাহলে সমীকরণে এককের মান, ভাই একটু উপরে যান, গ্রাম পার মোল বসাই সমীকরণে এককের মান উল্টাপাল্টা আসে। আচ্ছা ঠিক আছে সেতাব, না গ্রাম পার মোলের জন্য না বোধ হয়, এককের জন্য কি উল্টাপাল্টা আসে? সেতাব, তোর সাথে তো আমি বোধহয় মেসেঞ্জারে কানেক্টেড আছি, প্লিজ আমাকে এই কোয়েশ্চেনটাই, এবং যদি তুই কোনো ক্যালকুলেশন করে থাকিস, সেতাব তোকে বলছি, তুই লাস্ট যে কোয়েশ্চেনটা করছিস ওই যে এককের ক্যালকুলেশন নিয়ে, ওই টেক্সটটা এবং যদি কোনো ক্যালকুলেশন করে থাকিস আমাকে কাইন্ডলি আমার যেটা অ্যাকচুয়াল ফেসবুক আইডি সেটাতে একটু পাঠায় দিস, জাভেদ জিমি, এই আইডিতে পাঠায় দিস। আই হোপ আমরা ফেসবুকে কানেক্টেড, আই হোপ আমরা ফেসবুকে কানেক্টেড, জানাইস, জানাইস, ঠিক আছে, ওকে ফাইন।
ঠিক আছে, আসেন আমরা সামনে আগাই। আমরা কিছু ছোটখাটো কথাবার্তা বলি, এরপরে আমরা বড় বড় কথাবার্তা গুলো হয়তো আজকে আর শুরুই করতে পারবো না। জলীয় বাষ্প, জলীয় বাষ্প বলতে আমরা বেসিক্যালি কি বুঝি? জলীয় বাষ্প বলতে আমরা বুঝি হচ্ছে কোনো পদার্থের গ্যাসিয়াস ফেজ, যে কোনো পদার্থের গ্যাসিয়াস ফেজকে, মানে যারা স্বাভাবিক তাপমাত্রায় গ্যাস না, স্বাভাবিক তাপমাত্রায় যারা কঠিন বা তরলে থাকে, তাদেরকে যখন আসলে আমরা উচ্চ তাপমাত্রায় নিয়ে যাই, তাদের তাপশক্তি যখন তারা গেইন করে, অণুগুলা ছড়ায় ছিটায় যায়, সো সেই স্টেটকে আমরা কি বলি? সেই স্টেটকে আমরা বলি হচ্ছে জলীয় বাষ্প। ঠিক আছে, ওকে ফাইন। আমি আগের পড়াগুলা রিভাইজ, আমি তো প্রতিদিনই হচ্ছে, ও মানে আগের সবগুলা ক্লাস রিভিশন করতে বলছেন? আগের সবগুলা ক্লাস রিভিশন করার প্ল্যানে আমি এখনো যাই নাই। আমি তো এখনো রেগুলার টপিকই পড়ায় শেষ করতে পারছি না। থিওরি এন্ড ম্যাথ সেম খাতায় করব? হ্যাঁ, থিওরি এন্ড ম্যাথ সেম খাতায় করবেন। ঠিক আছে, আমার সাথে ফেসবুকে কানেক্টেড হইতে চাইলে আমাকে ফেসবুকে ইনবক্সে নক করবেন, এবং খুব স্বাভাবিক ব্যাপার, ইনবক্সে নক করলে আপনার টেক্সট আমার ইনবক্সে আসবে না, সেটা পড়ে থাকবে আদার্স এসএমএস বা স্প্যাম ফোল্ডারে, যেটা বেশিরভাগ দিনই আমি খুলি না। তো আপনাকে ইনবক্সে নক করার পরে আরেকটা কাজ করতে হবে, একটু খাটাখাটনি করতে হবে, যে কোনো একটা পোস্টের নিচে শিখবো জিতবো বা যে কোনো গ্রুপের যে কোনো একটা পোস্টের নিচে আমাকে ট্যাগ করবেন, ট্যাগ করে বলবেন ভাই আপনাকে ইনবক্সে নক দিছি প্লিজ, বাকিটা দ্যাটস অল। ঠিক আছে, আমার নামটা বলে, না হয় আল্লাহ পাপ দিবে। কত আর পাপ দিবে? এই শালা পাপের দুনিয়া, পাপে পাপে গলা পর্যন্ত ডুবে আছি মাইরি। সরি, নাটকের ডায়লগ দিয়ে দিচ্ছি, ইশরাত এরকম করো না। ফাইন, আসেন। সো জলীয় বাষ্প, জলীয় বাষ্প কি বলছে? কোন স্থানে পানির উৎসের উপস্থিতি, পানির উৎসের উপস্থিতি, অক্ষাংশ, সমুদ্র পৃষ্ঠ হতে তার অবস্থান প্রভৃতির উপর বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের পরিমাণ নির্ভর করে। এই সংজ্ঞাটা আমার আসলে পছন্দ হয় নাই, এই সংজ্ঞাটা আমার আসলে পছন্দ হয় নাই। তো এই সংজ্ঞাটা যেহেতু পছন্দ হয় নাই, সেহেতু আমি দুইটা টার্মকে একসাথে নিয়ে আসছি। একটা নাম হচ্ছে বাষ্প এবং আরেকটা নাম হচ্ছে গ্যাস। আপনারা আমাকে বলেন যে বাষ্প আর গ্যাসের মধ্যে পার্থক্যটা কি? বাষ্প আর গ্যাসের মধ্যে পার্থক্যটা কি? এখানে একটু কেতাবি কথাবার্তা লেখা আছে, বইয়ের কাষ্ঠকঠিন কথাবার্তা লেখা আছে, বাট আপনারা আমাকে একটু এক্সপ্লেইন করে বলেন যে বাষ্প এবং গ্যাসের মধ্যে বেসিক পার্থক্যটা কি? যে সঠিক অ্যান্সার দিতে পারবেন তার নাম আমি বোর্ডে লিখবো। 10:30 বেজে গেছে, তো কি হয়েছে রোবাইয়া? ক্লাসটা 11 মিনিট পরে শেষ হয়েছে না? ক্লাসটা 15 মিনিট, মানে ক্লাসটা 11 মিনিট পরে শুরু হয়েছে, তো ক্লাসটা 15 মিনিট পরে শেষ হবে। গ্যাস হচ্ছে কি? সাদিদা লিখছে গ্যাস হচ্ছে জন্মগতভাবে গ্যাস। ওর অ্যান্সার রিপ্লাই শুনে আমি মানে পেটের মধ্যে ব্রেন স্ট্রোক করে ফেলছি। বাষ্প হচ্ছে পানি, গ্যাস হচ্ছে যে কোনো গ্যাস। না ব্রো, ভাই ভাই, বাষ্প মানে ধোয়া না, বাষ্প উড়ে যায়? হচ্ছে না, হচ্ছে না, সায়েন্সের ভাষায় কথা বলো, ফিজিক্সের ভাষায় কথা বলো। আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি শুভ ভাইয়া আগের পড়াগুলা রিভিশন করতেছে, আমিও দেখি আগের পড়া রিভিশন করতে পারি কিনা। ওকে ওকে, আই গট ইউর পয়েন্ট। ওকে ফাইন। না, আপনাদের কারো অ্যান্সারই আমি নিতে পারতেছি না, এবং খুব বেশি সময় নাই, তো সেই জন্য আমি আর টাইম কিল করতে চাচ্ছি না। মোরসালিন ভাই, প্রোভাইড মি সাম H2O. সো দেয়ার ইজ এ টেম্পারেচার, যেই টেম্পারেচারটাকে বলা হয় হচ্ছে সংকট তাপমাত্রা বা ক্রিটিক্যাল টেম্পারেচার। এই যে সংকট তাপমাত্রা বা ক্রিটিক্যাল টেম্পারেচার আছে, এইটার নির্দিষ্ট কোনো মান নাই, এইটা এক এক ধরনের পদার্থের ক্ষেত্রে এক এক রকম। বুঝতে পারছি? সংকট তাপমাত্রা বা ক্রিটিক্যাল টেম্পারেচার। এই টেক্সটিং বন্ধ করো, পণ্ডিতের পণ্ডিত ইতিহাস লিখে উল্টায় ফেলতেছে। এই কি হচ্ছে? না না না, ওকে ফাইন, আই গট ইউর পয়েন্ট, আই লাভ ইউ অল। বাচ্চা লোক, সময় নাই, ক্লাস টাইম আমরা একটু এক্সিট করতেছি। মোরসালিন ভাইকে বসায় রাখছি, দোজ পিপল আর ওয়েটিং ফর আস।
আমাদের তো ক্লাস নিতে মজাই লাগে, তাদের তো বসে থাকতে হয় আমাদের জন্য। সো সংকট তাপমাত্রাটা হচ্ছে যে কোনো গ্যাসের জন্য ইন্ডিভিজুয়াল একটা টেম্পারেচার। অক্সিজেনের জন্য একটা, জলীয় বাষ্পের জন্য একটা, নাইট্রোজেনের জন্য একটা, কার্বন ডাইঅক্সাইডের জন্য একটা, এরকম। সংকট তাপমাত্রার নিচে যেই ধরনের, এখানে যদি আমরা টেম্পারেচার বুঝাই, এই ওয়াই এক্সিস বরাবর যদি আমরা টেম্পারেচার বুঝাই, সংকট তাপমাত্রার নিচে যেগুলা থাকে সেইগুলাকে আমরা বলি হচ্ছে বাষ্প, এবং সংকট তাপমাত্রার উপরে যেগুলা থাকে সেগুলাকে আমরা বলি হচ্ছে গ্যাস। এখন কথা হচ্ছে ভাই, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্সটা হচ্ছে এই যে বাষ্প আছে, আসেন এবার কমপ্লিট ফিজিক্সের ভাষায় আমরা বুঝি। এই যে বাষ্প আছে, লাভ ইউ ভাই, আল্লাহ, একটু বাষ্প নিয়ে নেই। আচ্ছা, এটা কি লসামিডের সংখ্যা কি আরশাদ ভাই? লসামিডের সংখ্যা, ভাই লসামিডের সংখ্যা কি জিনিস ভাই? ইমানে করছি ভাই, আমি আজকেই প্রথম জানলাম লসামিডের সংখ্যা। আই এম সরি, আমি অনেক কম জানতে পারি, অনেক কিছু না জানতে পারি। কোনো কিছু না জানাটা মোটেই দোষের কিছু না। তো আপনি আমাকে জানায়েন, আমি ডিটেল জানি না। সংকট তাপমাত্রার নির্দিষ্ট কোনো ভ্যালু নাই মেহেদি। এক এক ধরনের গ্যাসের জন্য সংকট তাপমাত্রা এক এক রকম। এক এক ধরনের গ্যাসের জন্য সংকট তাপমাত্রা এক এক রকম। শারমিন আক্তার, যাও, তোমার ছুটি, ফি আমানিল্লাহ। তানজিনা আপু, জি সত্যি বলছি, আমাদের ক্লাস নিতে আসলেই মজা লাগে, এবং এই জন্যেই আমরা বুয়েট, ঢাকা ভার্সিটি মেডিকেল থেকে পড়ে পাশ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্যান্য সাবজেক্টে অনার্স, মাস্টার্স, এমবিএ করে আমরা এখন টিচার। কেন? কারণ আমাদের পড়াইতে ভালো লাগে, তাই। সত্যি কথা ভাই, ইন্ডাস্ট্রির কাজ ভাল লাগে না, ডাক্তারি ভাল লাগে না, কি ভাল লাগে ভাই? পড়াইতে ভাল লাগে। দ্যাটস দ্য ফ্যাক্ট বেবি। ওকে, শুকর আলহামদুলিল্লাহ, অনেক পানি খেয়েছি। বাষ্পের বৈশিষ্ট্য কি? বাষ্পের বৈশিষ্ট্য হচ্ছে শুধুমাত্র চাপ প্রয়োগে, শুধুমাত্র চাপ প্রয়োগে তরলে রূপান্তরিত করা যায়। বাষ্পকে কি করা যায়? যেহেতু বাষ্প হচ্ছে সংকট তাপমাত্রার নিচে টেম্পারেচারে থাকে, তাহলে বাষ্পকে আমরা কি করতে পারি? বাষ্পকে আমরা শুধুমাত্র চাপ বাড়াইলেই, শুধুমাত্র চাপ প্রয়োগ করলেই, ঠিক আছে, শুধুমাত্র চাপ প্রয়োগ করলেই বাষ্পকে তরলে রূপান্তরিত করা যায়। কিন্তু গ্যাসের ক্ষেত্রে শুধু চাপ প্রয়োগে তরলে রূপান্তরিত করা যায় না, তাপমাত্রাও কমাইতে হয়। শুধু চাপ প্রয়োগে, শুধু চাপ প্রয়োগে তরলে রূপান্তরিত করা যায় না। That is the basic difference between gas and vapor. এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি হচ্ছে গ্যাস, এন্ড এইটাকে আমরা বলি হচ্ছে ভেপার। বুঝতে পারছি? বুঝতে পারছি বাচ্চা লোক? হ্যাঁ, তেমন কিছু পড়াই নাই বোধ আজকে পুরো ক্লাসে, তাই না? কি পড়াইছি একটু দেখে আসি। কিছুই পড়াই নাই, অঙ্ক করাইছি, কিছুই পড়াই নাই। ধুর, নেক্সট ক্লাসে প্রচুর পড়াবো, নেক্সট ক্লাসে এই চ্যাপ্টার শেষ করে দিব, এমন পড়াবো নেক্সট ক্লাসে। একটা স্ক্রিনশট নাও, একটা স্ক্রিনশট নাও।
2-3 minutes maybe. একটা স্ক্রিনশট নেন বাচ্চা লোক একটা স্ক্রিনশট নেন প্লিজ। আজকে দেখি দেখি এই মুশফিকুর কি লিখছে এত কথা, এখানে হোল্ড করো। 25°C তাপমাত্রায় যে পদার্থের অণুসমূহের স্থানান্তর গতি তাদের আন্তঃআণবিক আকর্ষণ বলের তুলনায় বেশি হয় তাকে গ্যাস বলে। গ্যাসীয় পদার্থের তাপমাত্রা এর ক্রান্তি তাপমাত্রার, সাব্বাস বেটা, ক্রান্তি তাপমাত্রার নিচে হলে তাকে বাষ্প বলে। সো বেসিক্যালি এই সংকট তাপমাত্রারই আরেকটা নাম হচ্ছে ক্রান্তি তাপমাত্রা। এই সংকট তাপমাত্রাকে আরেকটি নামে ডাকা হয়, সেটাকে বলা হয় হচ্ছে ক্রান্তি তাপমাত্রা, বা যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার। ক্রিটিক্যাল টেম্পারেচার। গুড গুড গুড, ওকে ফাইন, ঠিক আছে। না না, নেক্সট দিন আর কোনো গল্প হবে না, নেক্সট দিন পড়ায় একদম ফাড়ায় ফেলবো, এমন পড়াবো নেক্সট দিনই আদর্শ গ্যাস চ্যাপ্টার শেষ করে দিব। শিখর প্রতিষ্ঠাতা শাহির ভাই, তাকে বলবেন আমি ভাই ভাই আমি তোরে আমার বিকাশ নাম্বারটা দিতেছি, তুই আগে আমারে পাঠা, কিছু পাঠা, আমি যে তোর হয়ে কাজটা করুম। একটা বিজনেস ডিল, একটা নেগোসিয়েশন আছে না ব্রো, এটা ধাঁচ আছে তো। তাহলে আমি তোরে আমার বিকাশ নাম্বারটা দিতেছি, তুই আগে আমারে পাঠা, তারপরে আমি তোর কাজটা করতেছি, ঠিক আছে? কামরুজ্জামান ভাই, কামরুজ্জামান ভাই, এটা স্ক্রিনশট নাও তো, এটা স্ক্রিনশট নিয়ে আমারে পাঠাও। ওর নামটা সহ, ওর নামটা যেন পুরোটা আসে, ওর নামটা যেন পুরোটা আসে। মজা হবে, মজা হবে, ঠিক আছে? ওকে, দ্যাটস অল, দ্যাটস অল। চ্যাপ্টার শেষ হবে আগামীকাল। আগামীকাল আমাদের ক্লাস নাই বোধহয়, বাট আমি গ্যাস আর বাষ্পের উদাহরণ তো বাবু ওইরকম কেমনে বুঝাই। ধরেন যে কোনো পদার্থই গ্যাসিয়াস ফেজেও থাকতে পারে, আবার বাষ্প ফেজেও থাকতে পারে, গ্যাসিয়াস ফেজেও থাকতে পারে, বাষ্প ফেজেও থাকতে পারে, ডিপেন্ড করে হচ্ছে ক্রান্তি তাপমাত্রা বা সংকট তাপমাত্রার উপরে, ঠিক আছে? বুঝতে পারছি? পরম তাপমাত্রা না, তাছি না, পরম তাপমাত্রা না, পরম তাপমাত্রা অন্য জিনিস। পরম তাপমাত্রা বলে হচ্ছে কেলভিন স্কেলে টেম্পারেচার, কেলভিন স্কেলে টেম্পারেচারকে বলে পরম তাপমাত্রা। শিখতে জব করতে পারবি, শিখতে সবচেয়ে ভালো জব হচ্ছে শিখর টিচার হওয়া। সো এইচএসসি পরীক্ষা ভালোভাবে দাও, পাবলিক ভার্সিটিতে চান্স পাও, আমাকে নক করো, তোমাকে নিয়ে নিব শিখর টিচার হিসেবে। কাঠ তো ভাই থাকবে না বাবু, কাঠের তো আসলে ওভাবে গলনাঙ্ক হয় না, কাঠ তো হচ্ছে টেম্পারেচার বাড়াইলে বা আগুন দিলে পুড়ে যাবে, বুঝতে পারছেন? কি আসবে নাকি পাইলট? কি কতক্ষণ? কেন তুমি আমাকে নিয়ে যাবা? আমি আবার শুভর ক্লাসে একটু হানা দিতে পারি। ওকে ফাইন, থাকো থাকো, এই পাইলট থাকো। ওকে ফাইন, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আজকে তাহলে এ পর্যন্তই। ভ্যাজ কি কয় তারিখ? 17? আরে 17 তারিখ কেমনে ভুলে গেলাম, অ্যাডমিশনের ক্লাস শুরু হইলো, কত এক্সাইটেড। তো আজকের ক্লাস এই পর্যন্ত। 17 সেপ্টেম্বর 2024। এখানে আমরা ক্লাস নাম্বার 6 শেষ করছি, ক্লাস শেষ, বাট তারপরে একটু দেখে যান। নেক্সট ক্লাসে আমরা বাষ্পের প্রকারভেদ, বাষ্পচাপ, সম্পৃক্ত বাষ্পচাপ, অসম্পৃক্ত বাষ্পচাপ, জলীয় বাষ্পের চাপ, বেশ কিছু গ্রাফ আছে এগুলা দেখবো, বেশ কিছু ম্যাথ আছে সেগুলা দেখবো, এবং এরপরে আরো দু একটা টপিক আছে, ওই টপিকগুলার নামও লিখে দিচ্ছি। টপিকগুলা কি? টপিকগুলা হচ্ছে মানে যেটা খুব ইম্পর্টেন্ট দুইটা টপিক। একটা টপিকের নাম হচ্ছে শিশিরাঙ্ক, একটা টপিকের নাম হচ্ছে শিশিরাঙ্ক, এবং আরেকটি টপিকের নাম হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা। সো এই মানে অনেকগুলা জিনিসই তো আমাদের পড়া বাকি আছে। সো ওই জিনিসপত্রগুলা পড়ে আমি চেষ্টা করব
এই টপিক দুইটায় ঢোকার জন্য, এবং অনেস্টলি যদি বলি আমাদের আর দুইটা ক্লাস লাগবে আদর্শ গ্যাস চ্যাপ্টারটা শেষ করার জন্য। এরপরে আমরা সৃজনশীল সলভের জন্য একটা ক্লাস করব, তারপরে হচ্ছে আমরা এমসিকিউ সলভের জন্য একটা ক্লাস করব, তারপরে আমরা অ্যাডভান্স প্রবলেম সলভিং, অ্যাডমিশন স্ট্যান্ডার্ড প্রবলেম সলভিং এর জন্য একটা ক্লাস করব। ঠিক আছে, সো মোটামুটি 3-4-5টা ক্লাসে শেষ হয়ে যাবে। এন্ড একটা ভালো কথা দিয়ে ক্লাসটা শেষ করতে চাই, যদিও আমার ভালো কথাটা অনেক নিচে চলে গেছে, ভালো কথাটা প্রায় দেখাই যাচ্ছে না, এরকম একটা অবস্থা। তো এখানে কি কাল দিয়ে দাগাইলে দেখা যাবে, হলুদ চা দিয়ে দাগাই। কি বলছে এখানে বাচ্চা লোক, এ ম্যান ইজ গ্রেট নট বিকজ হি হ্যাজন্ট ফেইলড। একজন মানুষ মহান বা একজন মানুষ অনেক বেশি সফল, তার কারণ কখনো এইটা না যে সে কখনো ফেল করে নাই, সে কখনো ব্যর্থ হয় নাই। সবাই হোঁচট খায়, সবাই জীবনে ধাক্কা খায়, সবাই উষ্টা খেয়ে গোত্তা খেয়ে পড়ে। ও সেই তোমার জিমি ভাই, এনামুল ভাই, শাওন ভাই, সবাই জীবনে কোথাও না কোথাও ফেল করছে। কিন্তু এ ম্যান ইজ গ্রেট বিকজ ফেলিওর হ্যাজন্ট স্টপড হিম। ওই ধাক্কা খাইছি, ওই গোত্তা খাইছি, হোঁচট খাইছি, ব্যথা পাইছি, দৌড়াইতে পারি নাই, হাঁটতে পারি নাই, কিন্তু হামাগুড়ি দিয়ে আগানোর চেষ্টা করছি। সো ফেলিওর হ্যাজন্ট স্টপড হিম, থামা যাবে না। One of my favorite idea about life, that is, we always have to keep moving forward. Doesn't matter what happens. Doesn't matter what happens. জীবন অনেক বড় এবং জীবনে অনেক আনএক্সপেক্টেড ঘটনা ঘটতে পারে, ভালোও হইতে পারে, খারাপও হইতে পারে, আল্লাহ না করুক। সো whatever happens, whatever comes into our life, we always have to keep moving forward. ঠিক আছে বাচ্চা লোক, দ্যাটস অল, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। আজকের মতো ক্লাস শেষ করছি এখানে। নেক্সট ক্লাসে নো গল্প, প্রচুর পড়ালেখা। আল্লাহ হাফেজ, লাভ ইউ, টেক কেয়ার।